একজন সাহাবী তিনি ইসলাম কবুল করলেন। ইসলাম কবুলের কারণে নিজের আপন চাচা তাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে। বলতেছে, তুই নাকি ইসলাম কবুল করেছিস? আমি ইসলাম কবুল করেছি। তুই কি জানিস তোর সমস্ত সম্পদগুলো আমি জোর করে নিয়ে নেব? তোর বাপ মারা গেছে, আমি তোকে বড় করছি। সঙ্গে সঙ্গে সেই সাহাবী বললেন, চাচা জোর করতে হবে কেন? আমি যে ঈমান নামক দৌলত পেয়েছি তার কাছে এই সম্পদগুলো কিছু না। আপনাকে জোরাজুরি করার দরকার নাই। সমস্ত সম্পদগুলো আমি আপোষে আপনার হাতে আমি তুলে দিলাম। চাচা খেপে গিয়ে রেগে গিয়ে গায়ের জামাটাও খুলে নিয়েছে, পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে তাকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে, বিবস্ত্র করে। সাহাবীটা শীতের কাল, এমন সময় মার দরজায় গিয়ে নক করে বলছে, মা শোনো, আমার চাচা আমার কাছ থেকে সমস্ত সম্পদ শুধু নিয়ে নেয় না, আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে। ও আমার মা, দেখো তো ছোট্ট একটা চাদর আছে কিনা, কোনো কাপড় আছে কিনা, আমার সতরটা কোনো মতো আমি ঢেকে ফেলি। কোনো মতো সতরটা ঢাকলেন, সতরটা ঢেকে ফেলি। মাকে লক্ষ্য করে বলছেন, ও আমার মা, আমি এখন কোথাও থাকবো না, আমি চলে যাচ্ছি মদিনার দিকে, নবীর দরবারের দিকে আমি রওনা দিলাম। ওই সাহাবীর বাড়ি হলো মক্কা মদিনার ঠিক মাঝখান বরাবর তার বাড়ি। পায়ে হেঁটে রওনা দিয়েছেন, শূন্য দেহে রওনা দিয়েছেন, নগ্ন দেহে রওনা দিয়েছেন, কোনো মতো সতরটা ঠেকেছেন। নবীর দরবারে গিয়ে পৌঁছে গেলেন যে সময়, ফজরের একটু পর পর দরজায় গিয়ে কড়া নাড়তেছেন এই মাজলুম সাহাবী। পরিবার কর্তৃক জুলুমের শিকার হয়েছেন। দরজায় যখন ডাক দিলেন, দরজায় ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে কড়া নাড়লেন। নবীজি দরজা খুললেন, খুলেই দেখেন গায়ে পায়ে কোনো কাপড় চোপড় নাই, সতর ঢাকা ছাড়া। শীতবেলা, শীতের কাল, থরথর করে কাঁপতেছে সেই সাহাবী। কিছু জিজ্ঞাসা করলেন না, ভিতরে গেলেন। নবীর ব্যবহৃত বরকতি নিজের গায়ের দুটা জুব্বা তিনি হাতের মধ্যে করে নিয়ে এসে বললেন, ও আমার প্রিয় সাহাবী, এই দুইটা জুব্বা আমি তোমার হাদিয়া দিলাম। কার জুব্বা? সম্মান কমে গেল না বেড়ে গেল? বেড়ে গেল। আমার নবীজি বললেন, এখন বলো তোমার কি হয়েছে বলো। হুজুর, ইসলাম কবুল করেছি, আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, সব সম্পত্তিগুলো নিয়ে নিয়েছে। আমার কোনো দুঃখ নাই, কারণ পৃথিবীর সব দরবার ছাড়বো, কিন্তু নবীর দরবার আমি ছাড়বো না। সব নেতৃত্বকে মাইনাস করে ফেলবো, কিন্তু নবীর নেতৃত্বকে মাইনাস করতে পারবো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে রাসূল বললেন, ও আমার সাহাবী রে, তোর মনের চাওয়াটা কি বল। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য যে দোয়াটা করবেন আমি তাতেই খুশি হয়ে যাব। রাসূল তার জন্য দোয়া করে দিচ্ছেন, আল্লাহ এই সাহাবী বড় মাজলুম, এই সাহাবীর রক্ত, এই সাহাবীর জানমাল তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বলে ফেলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন বারবার চায় আমি যুদ্ধে অংশগ্রহণ করে রক্তাক্ত হয়ে আমি দুনিয়া থেকে শহীদের মর্যাদা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাই। আপনি আমার জন্য এমন উল্টা দোয়া করেন, আমি তো শহীদ হব না। রাসূল বলছেন, আব্দুল্লাহ রে, আমি তোর জন্য উল্টা দোয়া করি না, সোজা দোয়াই করেছি। ইসলাম গ্রহণ করতে বড় কষ্ট হয়েছে তোর, এই জন্য আমি দোয়াটা করলাম। তবে ইম্মাতা আলা ফিরাশিহি, তোর মরণ যদি বিছানাও হয়ে যায়, তুই শহীদের দরজা পেয়ে যাবি রে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি এই সাহাবীকে পাঠিয়ে দিলেন। যে সকল সাহাবীগুলো আমার নবীর ঘরের পাশে তারা অবস্থান করতে, হালে সুফার সদস্য যারা ছিল তাদের মাঝে পাঠিয়ে দিলেন। সেই সাহাবী যখন কোরআন তেলাওয়াত করতেন, চিৎকার মেরে মেরে কোরআন পড়তেন। সাহাবীরা বিরক্ত হয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, নতুন একজন সাহাবী আসছে, তার চিৎকার আওয়াজ আমরা বিরক্ত। রাসূল বললেন, শোনো, যে সাহাবী চিৎকার করে কোরআন তেলাওয়াত করছে তার তেলাওয়াতে বাধা দিও না, কারণ ইসলাম গ্রহণ করতে গিয়ে তাকে টোটাল দুনিয়া বিক্রি করতে হয়েছে। দুনিয়া বিক্রি করে সে ইসলামকে গ্রহণ করে নিয়েছে। সে চিৎকার করে কোরআন পড়ুক, বাধা দিও না। আমার নবীজি মদিনার মসজিদে কোন এক যুদ্ধে বের হলেন। যুদ্ধ শেষ করে ফিরে আসতেছেন, হঠাৎ করে নবীর কানে সংবাদ চলে আসলো, হুজুর, আপনার সেই প্রিয় সাহাবী আব্দুল্লাহ প্রচন্ড সুস্থ। রাসূল বলেন, ভালো করে খেদমত করো। 3 দিন পর বলা হলো, হুজুর, আব্দুল্লাহ তোর পৃথিবীতে বেঁচে নাই। নবীজি কেঁদে ফেললেন,
চোখে পানি চলে আসলো। রাসূল বললেন, ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহ যুলবাসাদাইনের জন্য তোমরা সুন্দর করে গোসলের ব্যবস্থা করে ফেলো। জানাজা কেউ পড়াবে না, আমি রাসূল নিজে তার জানাজার দায়িত্ব গ্রহণ করে নিলাম। জোরে কান সুবহানাল্লাহ। নেতা কাকে বলে দেখেন, নেতা তো এমন হতে হবে। আমার নবীজি সঙ্গে সঙ্গে বললেন, জানাজার আয়োজন করো। জানাজার আয়োজন করা হলো। রাসূল জানাজা শেষ করলেন। এবার পরে বলেছেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহর কবরটা কোথায় খনন করেছো? হুজুর, ওই যে পাহাড়ের দুই চিপার মাঝখানে। রাসূল বলছেন, আমাকে নিয়ে যাও। তোমরা কেউ আব্দুল্লাহর লাশকে দাফন করতে পারবে না, আমি নিজে আব্দুল্লাহর লাশকে নিজে হাতে দাফন করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। যে নেতা আপনার দাফন করার ইলম রাখবে, যে নেতা আপনার জানাজা নামাজ পড়াতে পারবে, যে নেতা কিয়ামতের দিন আপনার জন্য জান্নাতের নেতৃত্ব দিতে পারবে, সেই নেতাই হবে আমার নেতা। ঠিক কি না? সম্পর্ক করব দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? আলোচনা চালাই। কোন সমস্যা, কোন অসুবিধা? জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, নবীজি আমার কবরের সামনে গিয়ে দাঁড়ালেন। কবরের সামনে গিয়ে দাঁড়ায়া সাহাবে কেরামকে বললেন, সাহাবীরা, কেউ তোমরা ভিতরে ঢুকবে না, কবরে নামবে না, আমি রাসূল নিজে নামবো কবরে। রাসূল কবরে নামলেন। কবরে নেমে কাদা কাদা কণ্ঠে রাসূল কাঁদতেছেন, চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ে। নবজির বরকতি দুটো হাত সামনে গায়ে দিয়ে বলছেন, সাহাবীরা, আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহর লাশটা তোমরা আমার হাতের মধ্যে তুলে দাও। লাশটা তুলে দেওয়া হলো। নবীজি তার লাশটা ধরলেন, বলছেন, আমার আবু বকর, আমার ডানে নামো, আমার ওমর আমার বামে নামো, তুমি মাথা ধরো, ওমর তুমি তার পা ধরো। নবীজি বুকের সাইডটা, পিঠের সাইডটা ধরে নিয়া কবরে শোয়া দিয়া বুকের উপরে হাতটা রেখে আকাশের দিকে তাকায় নখ উঁচু করে বলছে, আসমানের মালিক আল্লাহ, এই আব্দুল্লাহ দিন গ্রহণ করতে নিয়ে দুনিয়া বিক্রি করে দিয়েছে। এই আব্দুল্লাহ দিন গ্রহণ করতে নিয়ে সবকিছু মাইনাস করে দিয়েছে। আল্লাহ, আমি এর মৃত্যু এই সময় পর্যন্ত আমি এই সাহাবীর প্রতি সন্তুষ্ট। তুমি আল্লাহ রাজি হয়ে যাও, সন্তুষ্ট হয়ে যাও। এমন দোয়া যখন রাসূল করতেছিলেন, পাশে দাঁড়িয়ে থাকে একজন সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস চিৎকার মেরে বলছেন, আল্লাহ, আজকে আমি যদি জীবন্ত সাদ বিন আবি ওয়াক্কাস না হয়ে আমি যদি মরা সাদ বিন আবি ওয়াক্কাস হতাম, আব্দুল্লাহর জায়গায় যদি আমি লাশ হতাম, আমার জীবনটা বড় ধন্য হয়ে যেত। জোরে বলি সুবহানাল্লাহ। সেই নেতৃত্বের দিকে যেতে হবে যে নেতৃত্ব আমার আখিরাত পর্যন্ত কাজে লাগবে। আসতে বলবেন না, জোরে বলুন, ঠিক কিনা? অনেক তো কথা আছে, তেলাওয়াত করেছি যেখান থেকে সেখানের দিকে আস্তে আস্তে চলে যাই। আমরা সার্টিফিকেট নেব দুনিয়ার কোন কারো কাছ থেকে না, আল্লাহর কাছ থেকে। আমাদের মূল সার্টিফিকেট নিতে হবে কার কাছ থেকে? আল্লাহ যিনি আমাকে বলেন ইমানদার, এটাই সত্য, ঠিক কিনা? আল্লাহ যিনি আমাকে বলেন আমি সিদ্দিক, এটাই সত্য। তাছাড়া পৃথিবীর কারো কথা সত্য হতে পারে? পারে না। আসেন আল্লাহ আমার ব্যাপারে কি বলতে চান। আল্লাহ বলছেন, বান্দা, আমি আমার দফতর থেকে আমি তোমাকে সার্টিফিকেট দিয়ে দেব, চারিত্রিক সনদ দেব, যে চারিত্রিক সনদ তোমার হাতে পেয়ে গেলে তুমি ইজিলি জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা তোমাকে সম্বোধন করবে, তোমাকে সম্বর্ধনা দিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবে। এমন দিন সবার সামনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। সূরাতুল হুজুরাত থেকে আমি তেলাওয়াত করেছি। সূরাতুল হুজুরাত। হুজুরাত হলো এমন একটা সূরা, যে সূরাটা হলো একটা আদবের সূরা। শিষ্টাচার, আদব, আখলাক এটা সুন্দর করার জন্য এই দেশের সমস্ত শিক্ষা সিলেবাসে এটা বাধ্যতামূলক দেওয়া দরকার ছিল, কিন্তু তা কি আছে? আসতে বলবেন না, তা কি আছে? আচ্ছা বলেন তো, কলেজ ইউনিভার্সিটির ছাত্র যারা, তারা শিক্ষক তাদেরকে শাসন করে না ছাত্র শিক্ষককে শাসন করে? এটা ভালো করে বলবেন। মানে ছাত্র শিক্ষককে পিটায় না শিক্ষক ছাত্রকে পিটায়? ইউনিভার্সিটিতে শিক্ষক ছাত্রকে পিটায় না ছাত্র শিক্ষককে পিটায়? ছাত্র শিক্ষককে পিটায়, সোজা হন। কি হন? সোজা হন। আচ্ছা, এই চিত্র কি আপনি কোনোদিন মাদ্রাসায় দেখেছেন? আসতে বলবেন। মাদ্রাসায় দেখেছেন?
বরঞ্চ দেখেন তো নয়, অবশ্যই এরকমও হয়। আমার কাছে একটা নালিশ আসলো একদিন, একজন এসে বলতেছে, হুজুর আমি শখ করে ছেলেটাকে মাদ্রাসায় দিছিলাম, কিন্তু মাদ্রাসার ওস্তাদ তাকে এমন মারা মারছে লুঙ্গি খুলে গেছে। তো বললাম লুঙ্গি খুলছে, মারতে মারতে লুঙ্গি খুলে গেল, জুব্বা কি ছিল? কে জুব্বা ছিল, কে জুব্বা থাকলে তো সমস্যা নাই নাকি? জুব্বা থাকলে কি সতর চলে গেছে? শোনেন, শাসন করা তারই সাজে, সোহাগ করে যে। আজকে শিক্ষক ছাত্রকে দেখে, ছাত্র শিক্ষককে দেখে ভয় পায় না, শিক্ষক ছাত্রকে দেখে ভয় পায়? বলেন, স্কুল বলেন, কলেজ বলেন, যেখানেই বলেন, একটা কিন্তু ভীতি কাজ করছে এখন। শিক্ষকরাই ভয় পায়। কেন? শাসনের দরকার আছে না নাই? বাবা মা সন্তানকে নামাজ পড়ানোর জন্য ডাকে না, অথচ রাসূল বলেছেন 7 বছর বয়সে বলতে হবে নামাজ পড়ো। কি নামাজ পড়ো? 10 বছর বয়সে কি এই সুর হবে? পড় নামাজ, পড় পড় নামাজ। বিল আসা, লাঠি দিয়ে পিটাতে বলেছেন রাসূল। শাসন দেখাও, ভয় দেখাও। মানে ওরকম গরুর মেতে পেটন না, আবার ভুল বুঝবেন না, আবার হুজুর তো পিটাতে কইছে, পিটাতে পিটাতে মেরে ফেলে দেবে, এরকম না। তাহলে যে পিতা মাতা তার সন্তানকে নামাজের জন্য অর্ডার দিতে পারে না, সে পিতা কি যোগ্য না অযোগ্য? যোগ্য না অযোগ্য? ফজরের সময় যে পিতা মাতা তার সন্তানকে জেগে তুলতে পারে না, যে পিতা মাতা 10 বছরের সন্তানকে, যে পিতা মাতা ফজরের সময় জেগে তুলতে পারে না, সে অযোগ্য পিতা, অযোগ্য মাতা। তাহলে সন্তানকে দোষ দিবেন? শুধু সন্তানকে দোষ দিলে হবে না, বাপ মারও দোষ আছে না নাই? চলে বলেন, আছে না নাই? আচ্ছা। সম্মানিত ভাইয়েরা, মাদ্রাসায় কিছু দ্বীনি শিক্ষার চর্চা চলছে, এর মাঝে বিভিন্ন ষড়যন্ত্র আছে। কেন ঢুকানো হবে ট্রান্সজেন্ডার? কেন ঢুকানো হবে ওই সমস্ত সামাজিক বিজ্ঞান বইয়ের ভিতরে? ক্লাস 9-10 এর সিলেবাসের ওই ক্যারিকুলামে ঢুকানো হয়েছে, সেখানে দেখানো হয়েছে ইসরায়েলের মানচিত্র। বলেন তো, ইসরায়েল বৈধ না ফিলিস্তিন বৈধ? বৈধ রাষ্ট্র কোনটা বলেন? আমাদের বন্ধুকে বলেন। ইসরায়েল হলো ভাড়াটিয়া। ইসরায়েল কি বলেন? ভাড়াটিয়া। বাড়িতে উঠে যদি বাড়ি দখল করে, সেটা কি বৈধ না অবৈধ? অবৈধ। সেই ইসরায়েলের মানচিত্র আজকে বই দেখানো হচ্ছে, ফিলিস্তিন সেখানে নাই। এই সমস্ত বদমাইশির পিছনে যারা মদত যোগাচ্ছেন, সম্মানিত বন্ধুগণ, এই দেশ শহীদ তিতুর দেশ, খানজাহানের দেশ, শাহজালালের দেশ, শাহপরানের দেশ, শাহ সুলতান বলখির দেশ, শাহ মাকদুমের দেশ। এই দেশে কোরআন সুন্নাহ বিরোধী কোন ষড়যন্ত্র কেউ করে টিকতে পারবে না। মুসলমান টিকতে পারবে না। যুবকরা সজাগ হয়ে যাও, ইসলাম বিরোধী কোন ষড়যন্ত্র যদি আমার বাপও করতে আসে, আমি তাকে ছাড়বো না। রাজি আছেন না সবাই? আমার ঈমান আগে না অন্য কিছু আগে? আগে কি বলেন? আগে কি? ঈমান। আমার অস্তিত্বকে রক্ষা করতে হবে। সমকামিতাকে প্রমোট করা হচ্ছে। সমকামিতা অর্থাৎ, সমকামিতার অর্থ, আমি এখানে তো আম মানুষ বহু আছেন, অনেকে বুঝতেছেন না হয়তোবা। সমকামিতা হচ্ছে হোমোসেক্স, অর্থাৎ একজন পুরুষ একজন পুরুষকে বিয়ে করবে, একজন নারীতে আসক্ত হয়ে যাবে। আচ্ছা বলেন তো, এই সম্পর্ক, এই রিলেশনে কোনোদিন বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে? তাহলে এটার সম্পর্ক কি? যা কুত্তার মধ্যেও নাই। কুত্তাও বোঝে না, এই অকামগুলো কুত্তাও পারে না। আল্লাহ যে গালি দিছে, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা কুত্তার চেয়েও জঘন্য। এই গালি কি আমার না আল্লাহর? এই গালি কে দিয়েছেন? অতএব গালি যদি দোষ হয় তোমাদের কাছে, এই দোষ তোমরা দিয়ে ফেলতেছে আল্লাহকে।
আমার আল্লাহ বলেছেন এরা হলো চতুষ্পদ জন্তু, তার চেয়ে জঘন্য। সমকামিতা। ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সোনাক তিনি বলেছেন, এ ম্যান ইজ এ ম্যান, এ ওম্যান ইজ এ ওম্যান, দ্যাটস জাস্ট এ কমন সেন্স। ভালো। একজন ব্রিটেনের প্রধানমন্ত্রী, একটা পাওয়ারফুল দেশের প্রধানমন্ত্রী, সে বলে ফেললো একটা পুরুষ একটা পুরুষ, একটা নারী একটা নারী। এটা বোঝার জন্য বুদ্ধিজীবী হওয়া লাগে না, কমন সেন্সই যথেষ্ট। যে সম্পর্কের ভিত্তি, যে সম্পর্কের মধ্য দিয়ে প্রজন্ম আসবে না, মানব সম্পদ পৃথিবীতে আসবে না, আল্লাহর গোলাম পয়দা হবে না, সেই সম্পর্ক কখনো বৈধ হতে পারে না। কষ্ট পাচ্ছেন আপনারা? ভয়ঙ্কর ষড়যন্ত্রের কবলে আমরা পড়ে আছি। কিন্তু আপনি আজ কথা বলবেন না, কালকে আপনি বিপদে পড়বেন। বিপদ থেকে কেউ রেহাই পাবেন না। অতএব এক একজন এক একটা বাংলাদেশ হতে হবে, এক একজন একটা কি হতে হবে? বাংলাদেশ হতে হবে। আমি জেগে উঠবো, বাংলাদেশ জেগে উঠবে। আমরা সকল অন্যায়ের বিরুদ্ধে মোকাবেলা করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু পুঁজি হলো ঈমান। পুঁজি কি বলেন? ঈমান। এই ঈমান পুঁজি নিয়ে সামনের দিকে এগোতে হবে আমার ভাইয়েরা। একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিচে বলছেন, বান্দারে কিছু কাজ তোমাকে করতে হবে, যে কাজগুলো করলে আমার দফতর থেকে আমি তোমাকে চারিত্রিক সনদ বুঝায় দেব। আমার দফতর থেকে চারিত্রিক সনদ যদি পেয়ে যাও, জান্নাতে যেতে তোমাকে কেউ বাধা দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন তো তারাই যাদের মধ্যে তিনটা গুণ পাওয়া যাবে। মূল গুণ হলো দুইটা, আরেকটা হলো শাখা গুণ হলো আরেকটা। মোট তিনটা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে। আল্লাহ পাক এক নাম্বার বলছেন, আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা ঈমান আনবে কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? বলেন 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 বলেন। দেখে না না দেখে? আল্লাহকে আমরা ঈমান এনেছি, আল্লাহর উপরে আমরা দেখে না না দেখে? আল্লাহ আছেন না নাই? কোথায় আছেন বলেন? এগুলো নিয়ে তো অনেক প্যাঁচপুস আছে আমার দেশে। এখন ইদানিং হুজুররা কাম নাই, কাজ নাই। তো সমাজে সুদ, জেনা, ব্যভিচার, মদ নিয়ে ভরা। এগুলো নিয়ে কোনো ফতুয়া টুতুয়া নাই। ওয়াহদাতুল ওয়ুজুদ, আল্লাহ কই আছেন? এরপরে মিয়ায়ের হক নিয়ে, এরপরে সামান্য কিছু মাসলা মাসাইল নিয়ে, নূর মাটি নিয়ে, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা ব্যতিব্যস্ত হয়ে পড়েছি। অথচ ওইদিকে বড় বড় গুনার মহড়া চলছে আমার দেশে। আমি কি ভুল বলছি? আমি প্রায় দেখি অনেকেই আমাদের কাছে দোয়া চাইতে আসেন। যখন কেউ দোয়া চাইতে আসে, আমি উল্টা বলি, ভাই দোয়া আমাদের কাছে চাওয়ার দরকার নাই, আপনারাই উল্টা আমাদের জন্য দোয়া করুন, আমরা যেন ভালো হয়ে যাই। জাতির এই সংকটকালে, জাতির এই ক্রাইসিস পিরিয়ডে আজকে জাতি সঠিক নেতৃত্ব খুঁজে পাচ্ছে না। আমি কি ভুল বলছি? আমি কি ভুল বলছি? সিদ্ধান্তহীনতায় ভুগতেছে জাতি। আজকে যদি সমস্ত আলেমরা, সমস্ত কোরআন যারা চায় সমাজে, এই কোরআনপন্থীরা যদি অন্তত বৃহত্তর স্বার্থে একটা প্ল্যাটফর্মে আসতো, দেশের ভিতরে একটা বিপ্লব হয়ে যেত মুসলমান, বুকটা ফেটে যায়, বুকটা ফেটে যায়। শয়তান প্রত্যেক দিন সকালবেলা বের হয় কিছু মার্কেটিং করার জন্য। সে মার্কেটিং করে হলো মানুষের মাঝে। প্রোডাক্ট হচ্ছে, এক নাম্বার হলো জুলুম, এক নাম্বার কি, নাম্বার 2 হলো হিংসা, নাম্বার 2 কি, আর নাম্বার 3 হচ্ছে কৃপণতা। এই তিনটা জিনিস নিয়ে সে বের হয়।
কোন একজন নবী একদিন দেখে ফেলছেন, এই কই যাও? কে মার্কেটিং করতে যাচ্ছে। কি কি মার্কেটিং? এই তিনটা। কারা কারা দিবা বলো? বলতেছে জুলুম দেব হলো যারা শাসন করে। আমার দেশে তো জুলুম টুলুম নাই। আসতে কয়, আমি কিন্তু কই নাই। জুলুম টুলুম আছে তো নাকি? জুলুম শয়তান দিয়ে দেয় হলো শাসকদের কাছে, যেন তারা যেন জুলুমটা বাড়ায়। আর কৃপণতা কার কাছে নিয়ে যাচ্ছ? বলছে কৃপণতা নিয়ে যাচ্ছে হলো ধনীদের কাছে। বেশি কৃপণ হয় গরিব মানুষ না ধনী মানুষ? বলেন ধনী মানুষ। তাহলে শয়তানের ব্যবসা, শয়তানের যে কারবার গুলো, মার্কেটিং লসে আছে না লাভে আছে? লাভে আছে না? লাভে আছে। নাম্বার 3, হিংসা নিয়ে যাচ্ছ কার কাছে? কি হিংসা নিয়ে যাচ্ছে হলো আলেমদের কাছে। কার কাছে? আলেমদের কাছে। বুকটা ফেটে যায়, জানেন? বুকটা ফেটে যায়। স্বাধীনতার 53 বছরে এই দেশের শাসনের নেতৃত্বে কোন আলেম ছিল কখনো? আলেমরা ছিল। অথচ সবচেয়ে বড় আসামি এখন কারা? বলেন কারা? প্রচার করছে কারা? আলেমরা। ও যত দোষ হুজুরের না। তাহলে এদেশের কোন সম্পদ শোষণে আলেমদের ভূমিকা নাই, কোন জুলুমে আলেমের ভূমিকা নাই, কোন অন্যায় কাজের সঙ্গে আলেমের কোন সম্পর্ক নাই। কিন্তু এই জুলুম কেন হচ্ছে? কি জন্য হচ্ছে? শুধুমাত্র আলেমদের ঐক্যের অভাবের কারণে। কখন হব আমরা এক? সামান্য খুঁটিনাটি সমস্ত বিষয়কে পাত্তা না দিয়ে আসুন না, এই প্রযুক্তির কল্যাণে আমি অনলাইনের মধ্য দিয়ে আমি গোটা আলেম সমাজকে এটাই বলতে চাই, যখন আযাব আসে, আশাদ্দুল আযাব মান কানা ফীহিম, কাউকে কিন্তু ছাড় দেওয়া হবে না, সবার উপরে আযাব গজব চলে আসবে। এই জন্য আমাদের ঐক্য, এক হওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই জন্য আপনাদের দোয়ারও দরকার আছে না নাই? আচ্ছা, একটু কান লাগান। তাহলে 1 নম্বর পুঁজি হলো আমরা ঈমান আনবো কার উপরে? আল্লাহর উপরে। এখন দেখেন, আল্লাহর উপরে আমরা ঈমান আনলাম, ভালো কথা। কেউ তো কয় না যে আমার ঈমান নাই। ঈমান তো ঠিকই আছে, কিন্তু ঈমান পরিপন্থী কাজ করে কি ঈমানদার থাকা যায়? ঈমান পরিপন্থী কাজ করে কি ঈমানদার থাকা যায় না। ঈমানের পরিপন্থী কাজগুলো কি কি দেখেন? আমাদের সমাজে বহু লোক আছে এমনও, আমার রাসূল যে একটা হাদিসে বলেছেন, ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। এমন একটা সময় আসবে যে সময় সকালবেলা বান্দার ঈমান থাকবে, বিকেলবেলা সে কাফের হয়ে যাবে। নাউযুবিল্লাহ। ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান বিক্রি করে ফেলবে, ঈমানটা অন্যের হাতে তুলে দেবে। আমার দেশে এমন লোক আছে 10 টাকার বিনিময়ে ঈমানটা বেচে খায়। আছে না? ঈমান বেচে খায়। আমি কি দোয়া করে দেব যে 2-1 করে উঠে যায়? এই যে হ্যাঁ, আমি কি কষ্ট দিয়ে ফেলতেছি আপনাদের? তো ওঠেন কেন? যদি কোনো বাড়িওয়ালা মেহমানকে দেখে যদি দৌড় মারে, এটা কি ভালো বাড়িওয়ালার লক্ষণ? আপনারা তো বাড়িওয়ালা বলবো, আমি তো মেহমান। আমার ধুয়ে যান কেন? আমার বাড়ি দূরে না আপনার বাড়ি দূরে? আমার বাড়ি দূরে না, আমি যাব, আপনিও যাবেন। শুরু করেছে নাহমাদুহু দিয়ে, শেষ হবে কি দিয়া? দোয়া দিয়ে। দোয়ার আগে আমরা কেউ ওঠার চিন্তা করব না। জোরে বলি ইনশাআল্লাহ। আপনি উঠতে নিলে আমার আলোচনা হেরে যাবে, আমি আলোচনার কোনো লাইন খুঁজে পাবো না। তো আপনার কারণে যদি আমার আলোচনার ব্যাঘাত হয়, তাহলে এটা কি শৃঙ্খলা ভঙ্গ নয়? শৃঙ্খলা ভঙ্গ নয়? আর এখানে ফেরেশতা আছে না নাই? আল্লাহ না করুন যদি ফেরেশতা যদি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যদি একটা মামলা দিয়ে দেয় আল্লাহর আদালতে। আমার দেশে মামলা হচ্ছে না। কি ভঙ্গের অভিযোগ? হ্যাঁ, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ। থামেন, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ। এরপরে উস্কানিমূলক নাশকতা আছে না নাই? আচ্ছা বলেন তো, এই মাহফিলে কোনো নাশকতা আছে? কোন সিল্লি আছে? এখানে আছে কান্না, এখানে আছে হৃদয়ের কিছু খোরাক। অথচ এই মাহফিলকে দেখে অনেকে ভয় পায়।
মাহফিলকে দেখে, কোরআনকে দেখে তারাই ভয় পায় যারা কোরআনের ধারে পাশে থাকে না। আমরা কোরআনকে নিয়ে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। একটু কান লাগাবেন। ঈমান আনবো কার উপরে? আল্লাহ কি ছোট না বড়? আল্লাহ আছেন কোথায় বলেন তো? বলেন। সব জায়গায় না এক জায়গায়? না, সব জায়গায় তার এলেম আছে, সব জায়গায় তার এলেম আছে, কিন্তু আছেন তিনি, তার নির্দিষ্ট আসন আছে না নাই? সেটা হলো ডানে বামে নিচে না উপরে? উপরে। কই? আরশে আজিম তার নাম। সেটা হলো 7টা আকাশের উপরে। জোরে কান সুবহানাল্লাহ। কয় আকাশের উপরে? আর রহমানু আলাল আরশিস তাওয়া। আরশে আজিমের উপরে তার কি বলে? 7টা আকাশের উপরে তার আরশে আজিম, সে জায়গায় তিনি আছেন। তাহলে আল্লাহ আমার কত কাছের দেখেন। আমার কিন্তু দিন শেষে কেউ আপন না। বলেন তো, পৃথিবীতে আপনজন কি বলতে কেউ আছে? একমাত্র আপনজন কিন্তু বুঝায় একমাত্র কাকে? যিনি সব সময় থাকবেন আমার সাথে, তিনি আমার কে? অথচ তার আরশে আজিমটা কত দূর। আল্লাহ তাআলা এত দূরে আছেন, কিন্তু আল্লাহ আমাকে সর্বক্ষণ মনিটরিং করছেন। সেই জায়গা থেকে সব তিনি দেখছেন। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন। আমার আল্লাহর সেই অ্যাড্রেসটা জানা দরকার। আল্লাহ কত মহান, আল্লাহ কত বড়। আমরা যেখানে বসে আছি ঠিক এই জায়গা থেকে আমরা যদি সূর্যের দিকে তাকাই, দেখতে মনে হয় প্লেটের মতো, কিন্তু সূর্য কি প্লেটের মতো না? সূর্য অনেক বড়, সূর্য অনেক বড়। এই পৃথিবী থেকে সূর্যটা এত বড় যে সূর্যের সমান যদি এই পৃথিবী করতে হয়, তাহলে এই পৃথিবীতে 13 লক্ষ পৃথিবী লাগবে। 13 লক্ষ পৃথিবী এক জায়গায় যোগ করলে পরে একটা সূর্যের সমান হয়ে যায়। এত বড় সূর্য, 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য। এই সূর্যের চাইতে আবার ওই যে তারকাগুলো দেখতে পায় না তেরে বেলা জোনাকির মতো মিটিমিটি করে জ্বলে, ওই তারকাগুলো এত বড়। বেটেল জুইস নামে একটা তারকা আছে, সেই তারকাটা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। আবার ওই বেটেল জুইস তারকাগুলো আল্লাহ রাব্বুল আলামিন একটা দুইটা দেন নাই, অসংখ্য তারকা মহাশূন্য আল্লাহ রাব্বুল আলামিন ঝুলাইয়া রেখেছেন, অসংখ্য তারকা রেখে দিয়েছেন। সেই তারকা মানুষ চাঁদের দেশে গেছে, মানুষ মঙ্গল গ্রহে চলে গেছে, কিন্তু মানুষ তো তারকার দেশে যেতে পারে নাই। মনে মনে যদি চিন্তা করে তারকার দেশ দেখতে যাব, অসম্ভব হয়ে যাবে। তবে হ্যাঁ, যদি কোনো বান্দা যেতেই চায়, বিমান চলবে না, রকেট বিমান চলবে না, হেলিকপ্টার চলবে না, তবে রকেট জাতীয় নভোযানে যদি কেউ চড়ে যেতে চায়, পৃথিবীর লেটেস্ট একটা নভোযান হলো অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে যদি কেউ ওই নভোযানে চড়ে যদি পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায়, যেতে হলে তার সময় লেগে যাবে মাত্র 1,15,000 বছর। যাবেন কারা কারা? হাত তোলেন, বলেন। আচ্ছা, আমার আলোচনা কি বিরক্ত হচ্ছেন আপনারা? তাহলে বলেন তো, এই মহাশূন্যের মাঝে আমি মানুষ কি এমন? বলেন তো, বলেন তো, কিছু কিছু হয়েছে? কিছু হয়েছে আমরা? বলেন তো। একটা তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়, আর ওই সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সেই পৃথিবীর একটা জনপদের একটা এরিয়ার ছোটখাটো একটা নেতা হইলে ওর গরমে মনে হয় যে পৃথিবীতে আর কেউ নাই। কে আছে না? নয়। মুষ্টি পাকলি ভাববেন না যে এখান থেকে হাই স্কুল সরে গেছে। হ্যাঁ, এই যে মুষ্টি পাকলাম, হাই স্কুল নাই। আসলে কি হাই স্কুল নাই? আছে। এত সস্তা ভাববেন না। ফেরাউনকে আল্লাহ তাআলা কিন্তু দিয়েছিলেন সুযোগ, কিন্তু খাইয়া ফেলাইছেন আল্লাহ। পানিতে চুবান নাই, পানিতে চুবান নাই, চুবাইয়া দিয়েছেন। সে আল্লাহ আছেন না নাই? সে আল্লাহ আছেন না নাই? আমরা শুধু সারা জীবন মরা ফেরাউনের ইতিহাস শুনেছি, শুধু শুনেছি মরা ফেরাউনদের কথা, কিন্তু ফেরাউন তো আসলটা মরেই গেছে। কিন্তু তাজা ফেরাউন আছে না নাই? তাজা ফেরাউনরা আছে না নাই? মরা ফেরাউন যেরকম মানুষের প্রতি জুলুম করত, নিজের রাজনীতিকে পাকাপোক্ত করার জন্য অসংখ্য মানুষকে হত্যা করতে ফেরাউন, আজকেও যারা ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য গোটা
পৃথিবী জুড়ে যে সমস্ত জালিমরা মানুষ হত্যা করছেন সবগুলো ফেরাউনের প্রেতাত্মা, ফেরাউনের প্রেতাত্মা। হ্যাঁ হ্যাঁ, কষ্ট দিয়ে ফেলতেছে মনে হয় না? কথা পাল্টায় দেব, অন্যদিকে লাইনে যাব? আপনি বললেও তো শুনবো না, আপনি তো বললেও শুনবো না। আমি কোরআনের লাইনে কোরআন যাবে, কার ভিতর দিয়ে গেল এটা আমাদের দেখার কোনো বিষয় না। মরবো কয়বার? কয়বার মরবো? আর যারা বিরোধিতা করে তারা মরবে কয়বার? দেখা হবে না? দেখা হবে না একদিন? হবে। কথা হবে হাসরে। কথা হবে কোথায়? হাসরে। আমরা হাসরকে নিয়ে চলি। ইমানদার চিন্তা করে হাসরের, চিন্তা করে কি? হাসরের। দুনিয়ার চিন্তা করলে অনেক কিছু হওয়া যেত না। আমাদের চিন্তা হবে দুনিয়া না আখিরাত। আল্লাহর সৃষ্টির দুই পিঠ, একটা ইহকাল আর একটা কি? পরকাল। ইমানদার চলবে ইহকালকে নিয়ে না পরকালকে নিয়ে? পরকালকে। ইমানদার কাকে বলে? ইমানদার কখনো ফাঁকিবাজ হয় না, ইমানদার কখনো মিথ্যুক হয় না, ইমানদার কখনো ওয়াদা ভঙ্গকারী হয় না, ইমানদার কখনো জেনাকার হয় না, ইমানদার কখনো নেশাখোর হয় না, ইমানদার কখনো নামাজকে ছেড়ে দেয় না, ইমানদার কখনো মুখ থেকে আজে বাজে কথা বলে না, ইমানদার কখনো যাকাত বাদ দেয় না। এগুলো কার কথা বলেন? আসতে বলবেন না, কার কথা? সূরা মুমিনুন পড়বেন, আয়াত তো বলার সময় নাই। সূরা মুমিনুন আল্লাহ রাব্বুল আলামিন 7টা গুণের কথা বলে দিয়ে বলেছেন, এই 7টা গুণ যারা অর্জন করবে আমি আল্লাহ নিজে তাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়া দেব। কি সুন্দর করে বলেছেন। আয়াতটা একটু বলি একটু। আয়াত যত বেশি বলা হবে সওয়াব তত বেশি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون جربون الله أكبر নাম্বার 1 নামাজ। নাম্বার 1 কি? নামাজ। অমনোযোগ না মনোযোগ? বলেন, অমনোযোগ না মনোযোগ? মনোযোগ। নামাজ আছে যেখানে আমরা আছি সেখানে আজান হবে, কোথায় যাব? কোথায় যাব? এটা কার হক? আসতে বলবেন না, কার হক? আল্লাহর হক। যে ইমানদার আজান শুনেই মসজিদে যাবে আল্লাহ ওই বান্দাকে সবার আগে জান্নাতে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ আগে পড়বে, বান্দা জান্নাতে আগে যাবে, এটাই নিয়ম। আমার বন্ধুগণ, নামাজটার মধ্যে মজা পেতে হবে। সামনে মাস আসতেছে, তারাবির মাস আসতেছে। সলাতুত তারাবিহ মানে হলো বিরতির নামাজ, কিন্তু এই নামাজের নামাজকে উল্টা বানায় দিয়েছে। মুসল্লিরা এত জোরে 20 রাকাত তারাবি পড়ে, এটার নাম তারাবি না হয়ে গেছে সলাতুত তাড়াতাড়ি। হ্যাঁ, এত তাড়াতাড়ি পড়ে আছে না নাই? ফেরেশতাকে আমার বুঝতে কষ্ট হয় রে। ওই 20 রাকাত নামাজ পড়ার চাইতে আপনি যদি 2 রাকাত পড়তে পারেন তাই ভালো, কি ঠিক কিনা? গত রমজানে আমি মদিনা মুনাওয়ারায় আমার নবীজির মাকবারার পাশে দাঁড়ায়া
তারাবির নামাজ শেষ হওয়ার পর সেখানে প্রত্যেক রাতে রাত 3টার দিকে 2টার দিকে কিয়ামুল লাইল শুরু হয়ে যায়। সেই কিয়ামুল লাইল একজন ইমাম নামাজ পড়াচ্ছেন, ইমামটার বয়স হলো 90 বছর মাত্র। কত বছর মাত্র? বলেন 90 বছরের কি যুবক হয় না বুড়া হয়? এই বুড়া ইমাম নামাজ পড়াচ্ছেন, শায়েখ নামাজ পড়াচ্ছেন। 2 রাকাত নামাজ আমি পড়লাম সেই জায়গায়। আমার পাশে একজন বন্ধু, তিনি অসুস্থ ছিলেন, বললেন ভাই আমার প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে, বমি বমি ভাব। কিন্তু দেখলাম উনি নামাজে আমার সঙ্গে দাঁড়ায় গেছেন। 2 রাকাত নামাজ আমাদের শেষ করতে সময় লেগেছে মাত্র 39 মিনিট। আমার দেশে নফল নামাজ কেন, যদি ফজরের নামাজ যদি কোন ইমাম যদি 30 মিনিট ধরে নামাজ পড়ায়, নামাজও শেষ, চাকরিও শেষ। আমি কি ভুল বলতেছি? নামাজ তো মজা করে পড়তে হবে, নামাজ তো আস্তে আস্তে পড়তে হবে, খুশু খুশুর সাথে পড়তে হবে, মনোযোগ দিয়ে পড়তে হবে, নামাজের মধ্যে মজা পেতে হবে। যে নামাজি নামাজ পড়তে এসে তাড়াহুড়ো করে মজা পায় না, যে ইমানদার মাহফিলের আলোচনা শুনতে সে ছটফট করে সে আলোচনার মধ্যে মজা পায় না, ঠিক কিনা? কোরআনের মজা কি সবাই পায় নাকি? মজা পেতে হলে ইমান দুর্বল দরকার না মজবুত দরকার? মজবুত দরকার। নামাজের মধ্যে দাঁড়িয়ে যদি মনে হয় কখন নামাজ শেষ করব, কখন নামাজ শেষ করব, কখন নামাজ শেষ করব, মানে ওর মধ্যে নামাজের মধ্যে কোনো মনোযোগ নাই। কিন্তু নামাজি যখন নামাজে দাঁড়ায়, প্রকৃত নামাজি সে বলে আরো পড়ি, আরো পড়ি। আহা, তুমি আল্লাহ আমাকে দেখতেছ। আমার বন্ধুগণ, 2জন মুজাহিদকে রাসূল জাতুর রেকায় আমার নবীজি তাবুর ভিতরে বিশ্রামে চলে গেলেন। বললেন, ও আমার 2জন সাহাবী আব্বাদ আম্মার, তোমরা আমাকে পাহারার জন্য রাত্রিবেলা দাঁড়িয়ে যাও, সীমান্ত পাহারা দাও। আব্বাদ এবং আম্মার 2জনে তরবারি নিয়ে দাঁড়ায় গেলেন, তীর নিয়ে দাঁড়ায় গেলেন, শত্রুদের গতিবিধি লক্ষ্য করছিলেন। হঠাৎ করে আম্মার বলছেন, ভাই আব্বাদ, আমার তো চোখে ঘুম চাপতেছে, আমি একটু ঘুমালাম, তুমি পাহারা দাও। ঠিক আছে, তুমি ঘুমাও। সাইয়েদনা আব্বাদ তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারার মধ্যে চিন্তা করলেন, তাহাজ্জুদের সময় খামাকা দাঁড়ায় থেকে লাভ কি? সত্য তো দেখি না, ওযু বানায় নামাজ পড়ি। ওযু বানায় নামাজে দাঁড়ায় গেছেন, নামাজ শুরু করে দিয়েছেন। প্রথম রাকাতে যখন তেলাওয়াত করতেছিলেন, হঠাৎ করে শত্রু তাকে টার্গেট করে ফেলেছে। তিনি তো নামাজের মধ্যেই আছেন। একটা তীর এসে তার ডান পায়ে লেগে গেল, ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে। সাহাবী নামাজ ছাড়ে না, ওই অবস্থায় তিনি রুকু করলেন, সিজদা দিলেন, আবার তিনি নামাজে দাঁড়ায় গেলেন। 2য় রাকাতে যখন তিনি নামাজ পড়তেছেন, সূরা তিলাওয়াত গুলো পড়তেছেন, এমন সময় একটা তীর এসে তার বাম পায়ে লাগলো, ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হলো। কোনো আওয়াজ নাই, তেলাওয়াত করছেন তিনি, কিন্তু ঘুমন্ত সাহাবী পাশে বসে থাকা সেই ঘুমন্ত সাহাবীর গায়ে ফিনকি দিয়ে রক্তগুলো ছিটে পড়ে গেছে, জায়গা পেয়ে গেছেন। আম্মার জায়গা পেয়ে বলছেন, আব্বা কি করো তুমি? সত্য তো আমাদেরকে অ্যাটাক করে ফেলেছে, সতর্ক হয়ে যাও। এরপরও তিনি কোনো কথা বললেন না। ওই অবস্থায় রুকুতে চলে গেলেন, বিদ্ধ পা দুটাতে তীর বিদ্ধ হয়ে আছে, রুকু করলেন, সিজদা দিলেন, বৈঠকে বসলেন, তাশাহুদ পড়লেন, দরুদ পড়লেন, সালাম ফিরলেন। সালাম ফেরার পর বলছে, ভাই রে, আমি তো তোমার আগেই টের পেয়ে গেছি শত্রু আমাকে অ্যাটাক করে ফেলেছে। আমার ডান পায়ে লেগেছে, বাম পায়ে লেগেছে, কিন্তু ভাই আমি কি করব, কি করব, কি করব রে ভাই? নামাজের মধ্যে আমি এত মজা পাচ্ছিলাম, আমার মন বলছিল 2টা তীর 2টা পায়ে লাগলো, আর একটা তীর যদি আমার বক্ষ ভেদ করে দিত, আমি যদি শহীদ হয়ে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতাম, আমার জীবনটা বড় ধন্য হয়ে যেত। যেরকম সুবহানাল্লাহ। তিনি বলছিলেন, আমি মনে হচ্ছিল আমি আল্লাহর সঙ্গে কথা বলছিলাম, আল্লাহ আমার সঙ্গে কথা বলছিলেন, এই জন্য আমি মহব্বতের নামাজ আমি ছাড়তে পারতেছিলাম না। আমার বন্ধুগণ, নামাজের মধ্যে মজা আছে না নাই? আসতে বলেন, মজা আছে না নাই? মজা নিতে হবে, মজা পেতে হবে, তৃপ্তি পেতে হবে, মনোযোগ সহকারে আমরা নামাজটা পড়বো। তবে হ্যাঁ, নামাজের মধ্যে দুনিয়ার কথা মাঝে মাঝে মনে হয়ে যায়। মন তো বড় বেকায়দার জিনিস, দৌড় মেরে চলে যায় বাগারপাড়া বাজার, যশোরের চাষরা মোড়, মনিহারের মোড়, বিভিন্ন জায়গায় মন ছটফট করে চলে যায়। কিন্তু নামাজের মধ্যে যদি চট করে চলে যায়, আবার ঘুরে আনতে হবে নামাজের দিকে। আমার বন্ধুগণ, সাইয়েদনা আলীর কাছে একজন ব্যক্তি এসে বলছে, আলী, নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হলে কি নামাজ কবুল হবে নাকি? আলী বললেন, হবে না, যাও। শক্ত ফতুয়া মারছে। শক্ত ফতুয়া পেয়ে সাহাবীর মনটা খারাপ। নবী কিছুক্ষণ পরে এসে বলেন, আলী, তোমার কাছে কেউ আসছিল নাকি? এসেছিল। তুমি কি বলেছো? নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হলে নামাজ কবুল হবে না। রাসূল বললেন, তাই নাকি?
তাই যদি হয় এই মুহূর্তে তুমি ওযু বানায় নফল নামাজে দাঁড়াও, 2 রাকাত নফল নামাজ পড়বে। নফল নামাজ শেষ হয়ে যাবে, আমি তোমাকে শেষান্তে নামাজের পর আমি তোমাকে আমার পক্ষ থেকে সুন্দর একটা চাদর উপহার দেব। সাইয়েদনা আলী চাদর পাওয়ার চিন্তা মাথায় নিয়ে ওযু বানায় নামাজে দাঁড়ায় গেছেন, বড় আনন্দ তার মনে, কারণ রাসূল আমাকে চাদর দিবেন। প্রথম রাকাত নামাজ পড়তে নিয়ে হঠাৎ করে নামাজের মধ্যে মনে হয়ে গেল রাসূল জামাকে চাদরখানা দিবেন। মা আয়েশার ঘরের চাদর না, মা হাফসার ঘরের চাদর। মন চলে গেছে কোথায়? চাদরের দিকে। সালাম ফিরেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফেরা যখন শেষ হয়ে গেল, নবীজির দিকে আলী তাকান, আলীর দিকে নবীজি তাকান, চোকাচোকি হচ্ছে, কিন্তু দুজন মুস্কি মুস্কি হাসি মারে। রাসূল বলেন, আলী মুস্কি মুস্কি হাসি দাও কেন? হুজুর আপনি যেই কারণে আমিও সেই কারণে। সুবহানাল্লাহ বলবেন না? আপনিও যে কারণ আমিও সেই কারণে। রাসূল বলেন, আলী তুমি তো ফতোয়া দিয়েছ নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হলে নামাজ কবুল হবে না, কিন্তু তোমার নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হয়েছে। হুজুর বুঝি নাই, ভুল কইছি। এবার রাসূল বলেন, আলী মনে হতে পারে, কিন্তু মনটা ঘুরে আনতে হবে। শেষ বৈঠকে যদি কোনো অজীব কাজ বাদও হয়ে যায়, একদিকে সালাম ফিরে 2টা সেজদা দিয়ে দিবে, সহ সেজদা, আল্লাহ তোমার ভুলকে কবুল করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তবুও নামাজ পড়ো। আবার আলীকে আমরা ভুল বুঝবো না। সাইয়েদনা আলীর নামাজটা তো এত মনোযোগের ছিল যে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে গিয়ে সাইয়েদনা আলীর পায়ে তীর ঢুকেছিল, সেই তীরটা কেউ বের করতে পারে না। তীরের আগাটা হলো চোকা, সহজেই ঢুকে পড়ে, কিন্তু টান দিতে নিলে বড় বেকায়দা সহজে বের হয় না। উল্টা করে যখন টান দিয়ে কেউ বের করতে পারে না, নবীর কাছে পরামর্শ চাওয়া হলো, হুজুর আমাদের আসাদুল্লাহিল গালিব আলী তলবার দারুণ জখম হয়েছে, মারাত্মক আহত হয়েছে, পায়ের মধ্যে তীর ঢুকেছে, কেমন করে বের করি? রাসূল বলছেন, সাহাবীরা শোনো, আমি জানি আমার আলীর নামাজের মনোযোগিতা কেমন। আমার আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে, নামাজের মধ্যেই তোমরা তার পা থেকে টান মেরে তীরটা বের করে নিবা। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে একটি ইমাম সাহেব তেলাওয়াত দেরি করলে পরে পিছন থেকে লোকমা দেয়, আছে না? মানে গলা ঝাড়ি দিয়ে বলে, হুজুর কাম তো আপনার নাই, আমার তো কাম আছে, শেষ করে। আমি কি ভুল বলতেছি? সবার পরে আসে জুমার দিন, সবার পরে আসে বলে, হুজুরের কাম নাই, এতক্ষণ ধরে খুতবা দেওয়া লাগে। মানে শয়তান যে কয়, এটা শয়তান দেখতে ওই রকমই। এরকম কিছু শয়তান আছে না নাই? আসে সবার পরে, আর ঘড়ি দেখে সবার আগে। হুজুরের কি কোনো কাম টান নাই? আমাদের কাম আছে। বেকুব এগুলো, বেকুব। যারা ইমামকে ঘড়ি দেখায়, খুতবা দিচ্ছেন খতিব, ওনার সামনে ঘড়ি আছে, 10 মিনিট একটু কম বেশি হতেই পারে। আমি যাকে ইমাম মনে করছি, যার পিছনে আমি শ্রেষ্ঠ ইবাদত নামাজ পড়ছি, আমি কেমন করে তার সামনে উঁচু গলায় কথা বলি? আছে না? আছে কিনা বলেন? একটা গল্প মনে পড়লো আমার। এক বেচারির শয়তান দেখার খুব শখ। কি দেখার খুব শখ? তো হুজুরকে বলছে, হুজুর একটু শয়তান দেখবো আমি। তো হুজুর আবার মজা করে কইছে, শয়তান সেই যে সবার পরে মসজিদে আসে আর সবার আগে মসজিদ থেকে বের হয়। কি কথা কি বুঝতেছেন? সবার পরে আসে আর কি সবার আগে বের হয়। ও কি নামাজ পড়তে আসে? নামাজ হবে সংক্ষিপ্ত না বড়? কারণ আমার আল্লাহ ছোট না বড়? আল্লাহকে সময় দিচ্ছে। আমরা কাকে সময় দেবো? নামাজে কাকে সময় দেবো? আল্লাহকে। একটু টাইম দিয়ে সময় দিতে হবে। কোরআন শুনতে আসছি, ধৈর্য নিয়ে শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। আপনারা এত সুন্দর মানুষ, আমি খুবই আনন্দিত। একটা লোক নড়াচড়া করেন নাই, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। সাইয়েদনা আলী সেই তীরবিদ্ধ পা নিয়ে কষ্ট পাচ্ছেন। রাসূল বলেন, আলী যখন নামাজে দাঁড়াবে তার পা থেকে তীরটা বের করে নিবা। সাইয়েদনা আলী নামাজে দাঁড়াইছে, নামাজের ভিতরে তার পা থেকে টান মেরে যখন তীরটা বের করা হচ্ছিল, সেই সময় গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে আসতেছে, রক্তগুলো গড়ে গড়ে আসতেছে। আলীর মুখ থেকে কোন আওয়াজ বের হয় নাই, ও আওয়াজ পর্যন্ত বের হয় নাই। নামাজ শেষ হওয়ার পর তিনি বললেন, ও আমার ভাইয়েরা, যে বিদ্ধ তীর নিয়া আমি খুব কষ্ট অনুভব করছিলাম, যন্ত্রণার সেই তীর
আমার পায়ের মধ্যে তো দেখি না সেই তীরটা কি হয়েছে। সঙ্গে সঙ্গে সবাই বলছে, আলী, নবীর পরামর্শ নিয়ে তোমার পা থেকে আমরা নামাজের মধ্যে টান মেরে তীরটা বের করে নিয়েছি। আলী বলেন, আল্লাহর কসম করে বলি, তোমরা আমার পা থেকে কখন তীরটা টান মেরে বের করেছো আমি বিন্দু পরিমাণ কোনো টের পাই নাই। যেরকম সুবহানাল্লাহ। ভয় ছিল কার? মনোযোগ ছিল কার দিকে? আল্লাহর দিকে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে ঈমানটা ভালো করে আনো, ঈমানদার নামাজি হবে। আচ্ছা, না ঠিক আছে, বলবো ইনশাআল্লাহ। কয়টা বিষয়ে বলি? বহু বিষয় তো আছে, একটা বিষয়ে কথা বলতে বলা হলো, দেখা যাক। বলবো, বিয়ে শাদী তো এখন লাগে না। তো বিয়ে শাদী কি আর লাগে? এখন তার বিয়ে শাদী লাগে না। এখন বিয়ে সহজ না জেনা সহজ? জেনাই সহজ। তো বিয়ে করো, খামাখা দায়িত্ব তো। ওর বাজার করো, ওর কাপড় চোপড় কিনা দাও, কি দরকার? অন্যের বউ আছে, আরেকজন চালাবে, আমি মাঝখানে মাঝে মাঝে যাই একটু ডিউটি মেরে আসবো। নাউজুবিল্লাহ কবেন না? যেরকম নাউজুবিল্লাহ। এই সমস্ত শিক্ষাগুলো শিখাই হলো ভারতীয় চ্যানেল। এই ভারতীয় জি বাংলা, জি প্লাস গুলো দেশের নারী সমাজকে শেষ করে দিয়ে ফেলেছে। বলবো সব আছে তো, আমার মাথায় আছে, বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। একটু বসেন। মদ খাওয়া কি আরাম? জোরে। মদের দোকান যশোর জেলায় নাই তো? আছে? আচ্ছা। ও আচ্ছা, সুদ কি আছে? সুদ? আচ্ছা, সুদখোর নামাজি, সুদখোর হাজি। তাহলে হাজিকে হাজি না বললে মন খারাপ করে। তাহলে যে হাজি সুদ খায় তার নামটা বলা দরকার, আলহাজ, সুদখোর। কি আজকের থেকে এটা মাথায় রাখবেন, যারা সুদ খায় হজ করে আসছে, ওর নাম কোথাও লিখলে লিখে দিবেন আলহাজ, বিশিষ্ট সুদখোর। ও কি লিখতে দিবে? যে সুদ খায় সে কি লিখতে দিবে? ও নিজেও জানে এটা ওয়াকাম, ও নিজেও জানে। সম্মানিত ভাইয়েরা, আজকে এমন কোন পাপ নাই যে পাপ আজকে সমাজে উপস্থিত নাই, সবই আছে। আপনি কি চান? আমার দেশে এমন কোন আকাম কুকাম নাই যা নাই। গোটা পৃথিবীতে মদ বিক্রির পরিমাণ বছরে কত জানেন? $1600 বিলিয়ন। পতিতাবৃত্তি হয় বছরে, পতিতাবৃত্তির কারবারে এই লেনদেন হয় প্রায় $400 বিলিয়ন। জুয়ার কারবার হয় $300 বিলিয়ন। আমার দেশে এরকম ব্যবসায়ী নাই? এগুলো ব্যবসায় আছে না নাই? আছে। মদ বাইরে থেকে নিয়ে আসে, ইম্পোর্ট করে, আছে না? আছে। 5 স্টার হোটেলগুলো চলে না? কথা বললেই তো আমরা দোষী হয়ে যাই। মদের বোতল নিয়ে কোনো আলেম বসে থাকে না। মদের বোতলের সাথে আলেমদের কোনো সম্পর্ক নাই। মদের বোতল নিয়ে তারাই নাইট ক্লাবে যায় যারা ইসলামকে বরদাস্ত করতে পারে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, একজন বলতেছে কি জানেন? কে যেন বললো এখানে, কোন এক আলেম মনে বলেছেন আমাকে, যে কে যেন এক যুক্তি দিছে, এক নাস্তিক, যে জেনা করা যদি দোষ হয়, নারী পুরুষ বিয়ের আগে যদি সম্পর্ক করা যদি দোষ হয়, বিয়ের পরে তো ওই কামি হয়, তাহলে বিয়ের পরে দোষ হবে না কেন? দেখছেন ওই শয়তানরা কি করা দরকার বলেন তো? আরেকজন বলতেছে যে অজু করতে হয় কেন? অজু ভঙ্গ হয়ে গেলে। অজু ভঙ্গ হয় কেন? পেশাব করলে পরে। কে পেশাবও পানি, অজুর পানিও পানি। দেখছেন এগুলো রে কোনো কথা না কইয়া উল্টা দিকে 2 পা তুলে ঝুলাইয়া পিটানো দরকার। আল্লাহর আইন নমস্কার করো, আছে না নাই? আছে। এগুলো বদমাইশ। এগুলো আল্লাহ যেগুলো হারাম করেছেন তার মধ্যে কল্যাণ আছে নাকি? কল্যাণ আছে না?
আল্লাহ যেগুলো হারাম করেছেন তার মধ্যে কোনো কল্যাণ নাই, আল্লাহ যেগুলো হালাল করেছেন তার মধ্যে কি আছে? কল্যাণ আছে। আচ্ছা, মেয়েদেরকে তালাক দিলে, আচ্ছা তালাক দেয় কে? স্বামী না স্ত্রী? ভালো করে কন, তালাকের অধিকার কার? বলেন, তালাকের অধিকার কার? এই ডিপার্টমেন্ট বইয়ের না তো। স্বামী দেবে তালাক, আর বিয়ের সময় অনুমতি নেবে, আগে অনুমতি দেবে কে? স্ত্রী দেবে, মহিলা পক্ষ আগে দেবে। বিয়ের সময় মেয়ের রাইটস, আর তালাকের সময় স্বামীকে আল্লাহ তাআলা বলেছেন তুমি তালাক দেবে। এই তালাকের রাইটস যদি মেয়েদেরকে পাইকারি হারে দেওয়া হতো, সকাল বিকেলে যে কয়টা তালাক হতো আল্লাহ জানে। কারণ মেয়েরা কত কম কয় না বেশি কয়? আচ্ছা, কম কয় না বেশি কয়? পুরুষ কথা বলে 2000 শব্দ, মেয়েরা কথা বলে 3000 5000 শব্দ। কয় হাজার বেশি হলো? 3000-এর বেশি। বেগুন কিনছেন ভুল কইরা, পোকা বেগুন, বাড়িতে নিয়ে গেছেন, টের পান নাই। বটিতে কুর্তি নিয়ে যদি দেখে একবার পোকা বেগুন, ওই পোকা বেগুনের তফসির হবে 1 টানা 3 ঘন্টা। কি ঠিক? মেয়েরা একটু কথা বেশি বলে। তো এই কথা যারা বেশি বলে তাদের হাতে যদি এই তালাকের আইন দিয়ে থন, তাহলে তালাক আপনি খাবেন না সকাল বিকাল? উপায় নাই, কঠিন ব্যাপার। আবার মেয়েরা যে কথা বেশি বলে দরকারও আছে। বাচ্চা লালন পালন করে কে? বাবা না মা? মারা সন্তান লালন পালন করতে গেলে কথা কম লাগে না বেশি লাগে? বেশি লাগে। ছোট বাচ্চা তো, বাবা এটা করিস না, বাবা খা, বাবা খা, বাবা থাম, কান্দিস না, ও বাবা, কত কথা আমার মা বলতেছে, কোনো বিরক্তি নাই, একদম ঘন্টার পরে ঘন্টা জিকির করে যাচ্ছে। আপনি পারবেন? পারবেন আপনি? পুরুষের কোলে যদি সন্তান তুলে দিয়ে বলা হয় তুমি 1 ঘন্টা একটু দেখো, বাপ বলবে বাবা থামো, বাবা থামো, বাবা থামো, কি কথা বলেন? মানে কি? শুধু কি থাম কইছে না আসারও মারছে? শেষ। এই জন্য আল্লাহ তাআলা সবাইকে সবকিছু দেন নাই। মেয়েদের দায়িত্ব হলো বাচ্চা থামানো, ওদের দায়িত্ব সমাজ থামানো নয়। এই সমাজ দেখবে পুরুষ, সমাজ দেখবে কারা? পুরুষ। সিনিয়র কে, পুরুষ না মহিলা? এই সিনিয়র কে কোন তো? আদম সিনিয়র না হাওয়া সিনিয়র? সিনিয়র কে? আদম। তাহলে পুরুষ হলো সিনিয়র, জুনিয়র কে? মহিলা। মহিলা হলো সিনিয়র নাকি জুনিয়র? মহিলা জুনিয়র আর পুরুষ সিনিয়র। আচ্ছা, এখন কি হয়ে গেছে? সিনিয়র কে? আর সিনিয়র হয়ে গেছে কি? সিনিয়র হয়ে গেছে হলো মহিলা, আর জুনিয়র হয়ে গেছে হলো পুরুষ। কথা বুঝতেছেন না আপনারা? বুঝে নেন। আসেন দোয়া করি, আলোচনা চালাবো। জোরে বলে ইনশাআল্লাহ। আমার দিকে তাকান। নামাজ কি সবাই পড়বো 5 ওয়াক্ত? প্রথমে দায়িত্ব দিয়েছে আগামী রমজান মাস হবে কি শেখার মাস। নামাজ পড়বেন সবাই 5 ওয়াক্ত। একটু কারা কারা হাত তুলে দেখান। জোরে বলি আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। হাত নামান। আচ্ছা, তালাক দিলে পরে মেয়েদের, শোনেন কথাগুলো শুনতে হবে, একটু মনোযোগ দিয়ে শোনেন। এই ওয়াজগুলো সচরাচর সবাই করে না। তালাক যদি দেওয়া হয়, সেই তালাক প্রাপ্ত নারী অন্য কোন স্বামী যদি গ্রহণ করতে চায়, যেদিন তালাক হয়েছে তার পরের দিন কি বিয়ে হওয়া সম্ভব হবে? জায়েজ হবে? কি হয়ে যাবে? হারাম, বিয়ে হবে না, হবে না বিয়ে। তাকে অবশ্যই 3 মাস 10 থেকে 12 দিন তাকে অপেক্ষা করতে। অল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। এখানে আলেম ওলামা আছেন। তাহলে এই যে তাকে ওয়েট করতে হচ্ছে, এখন তার ওয়েট করবে কখন? অন্যের বউ থাকতে আরেকজনের সঙ্গে পালায় দৌড় মারছে, আছে না নাই? ওখানে কি মাসলা দিবেন? একটা ছেলে আমাকে ফোন দিছে সেদিন। ফোন দিয়ে বলে, হুজুর একটা প্রশ্ন হলো, হুজুর 2 বছর ধরে একটা মেয়ের সাথে আমার খুব গুড রিলেশন,
অনেক সম্পর্ক, গভীর সম্পর্ক হুজুর। হঠাৎ করে 2 মাস আগে সে আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে হুজুর, ওর কি এর জন্য গুনাহ হবে না? কথা কি বুঝতে? তো বললাম, প্রশ্ন করছো কে বাবা, একটু সামনাসামনি তোমাকে একটু দেখি। এই তো হচ্ছে অবস্থা। কি যে নোংরামি চলছে। ইদানিং কিছু রিসর্ট তৈরি হয়েছে, কিছু ছোট ছোট ওই কবুতরের ঘর সিস্টেম। কি হাউস? কফি হাউস। হ্যাঁ, কিছু কফি হাউস তৈরি হয়েছে, ওটার আমি নাম দিয়েছি হলো বাকবাকুম। বাকবাকুম বুঝলেন? কবুতরের ঘর, যে পানির উপরে একটু পানির ফোয়ারা দিয়া নিরিবিলি, যেন আকাম কুকামে যেন কোনো সমস্যা না হয়। আছে কিনা বলেন? আছে না? নাই? এই নোংরামি গুলো চলছে আজ। তো তালাক প্রাপ্ত নারী 3 মাস দেরি করবে কেন? পুরুষের কি দেরি করা লাগে? পুরুষের তো দেরি তো দূরের কথা, একটা থাকতে আরেকটা নিয়ে আসতে পারে। ঠিক তো কয়নি, কিন্তু বিয়ে তো করে না যুবকরা। দেখছেন কয়েকজনকে বিয়ে দেয় না হুজুর। ভালো, স্পষ্ট বলেছে, এই জন্য তোমাকে ধন্যবাদ জানাই। ও থাক। সম্মানিত ভাইয়েরা, বিয়ে করার দরকার আছে না নাই? আমার তো যে এটা আমার আলোচনার মোড় ঘুরাই দিছে। প্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও বিবাহ না করে বিভিন্ন প্রকার অনেক থেকে যে লিপ্ত হয়, সে সম্পর্কে আলোচনা পেশ করুন হুজুর। এই জন্য একটু কথাটার প্রসঙ্গ চলে গেছে অন্যদিকে, একটু তাকান। তাহলে তালাক প্রাপ্ত নারীকে অপেক্ষা করতে হয় 3 মাস 10 দিন। যার স্বামী মারা গেল তাকে কি বলে? এলাকায় কি বলে? আমি আপনাদের কাছ থেকে কেন শুনতেছি জানেন? আপনাদের ভাষা হচ্ছে সবচেয়ে শুদ্ধ ভাষা। বলি আলহামদুলিল্লাহ। যশোরে কোনো কাহিনী নাই, অন্য কোন আঞ্চলিক কোন ভাষার কোনো কাহিনী নাই এখানে। একদম বই যে কথা বলে আপনারা মুখে সেই কথা বলেন। বলি আলহামদুলিল্লাহ। এত বরকতি জেলা হলো যশোর, খুব সুন্দর ভাষা। আমি আপনাদের এই ভাষাকে খুব সম্মান করি, খুব সুন্দর করে আপনারা কথা বলতে জানেন। আল্লাহ আপনাদের কথার মধ্যে বারাকা দান করুন, জোরে বলি আমিন। বিধবা, অনেকদিন আগে এক ছেলে বলতেছে, হুজুর মোবাইলটা হেরেছে, আমি বিধবা হয়ে গেছি। অনেকের কাছে বইয়ের চাইতে মোবাইলের আকর্ষণ বেশি। আমি কি ভুল বলতেছি? বউ না থাক, মোবাইল না যাক, এত আসক্তি মোবাইলে। এটা একটা মারাত্মক মারাত্মক একটা ভাইরাস। মার্ক জুকারবার্গ এই ফেসবুক, ইউটিউব, লাইন, ভাইবার, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, এগুলোতে যে কত যুবকের চরিত্র গেছে, কার বউ কে নিয়ে গেছে তার কোনো হিসাব নাই, ঠিক কিনা? এই মিডিয়াগুলো। অতএব এগুলো ইউজ করার আগে আগে ইমান কাঁচা দরকার না পাকা দরকার? ইমান কাঁচা দরকার না পাকা দরকার? শিশুর হাতে যদি আপনি আপেল দেন আর একটা চাকু দেন শিশুর হাতে, ওকে আপেল কেটে খাবে না হাত কেটে খাবে? আজকে যুবকরা তাই করতেছে। ঠিক আছে আব্বা, যেটাই ব্যবহার করো আগে ইমানকে মজবুত করতে হবে, ঠিক কিনা? চুয়াডাঙ্গায় মাহফিল, এক মুরব্বী এসে আমার কাছে দোয়া চাই, হুজুর বড় মেয়ের জন্য দোয়া চাই। বিয়ে দিছে ঠাকুরগা। বললাম চুয়াডাঙ্গার মানুষ ঠাকুরগা কেন? এই 250 মাইলে বিয়ের ঘটককে হুজুর মোবাইল। ঘটককে বললাম মোবাইল কিনে দিলেন কেন? বলতেছে হুজুর কিনে কি দিতে চাইছি, এখন তো সব অনলাইনে ক্লাস। মেয়ে আমার সায়েন্সে পড়ে, বায়োলজির অনলাইন ক্লাস লাগে, ফিজিক্সের অনলাইন ক্লাস লাগে, কিন্তু ও যে আরেকটা অনলাইন খুলছে তা তো জানি না। চলে গেছে। অতএব এই ব্যাপারে সতর্ক প্রত্যেক গার্জিয়ানের হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? সতর্ক থাকতে হবে। তাহলে বিধবা নারীর জন্য অপেক্ষা করতে হয় অন্য কোন স্বামী গ্রহণ করতে কয় মাস? তালাক প্রাপ্ত নারীর হলো 3 মাস 10 দিন। বিধবা নারীর কয় মাস? এই তো এখানে আলেম ওলামা আছেন, আরবাআতু আশহুরিন ওয়া আশরা। কোরআন বলে দিচ্ছে আরবাআতু আশহুরিন ওয়া আশরা, 4 মাস গুনে গুনে আরো 10 দিন।
কেন? শোনেন, রোগ ছড়াবো না, আমরা রোগী হতে চাই না। আমি এই জন্যই আমি নির্যাসটা বলা একটু বোঝানোর চেষ্টা। যুবকরা মনোযোগ দিয়ে শুনবা কথা বলো, আমার মায়েরাও শুনবেন। মায়েরা কয়, ইসলাম নারীকে কি জিতাইছে? একটা পুরুষ একসঙ্গে যেদিন বউ মারা যায় তারপরের দিনে বিয়ে করতে পারে, আর আমাদের 3 মাস দেরি করো, 4 মাস দেরি করো, এরকম করে বিভিন্ন যুক্তি খাড়া করে। কিন্তু বিষয়টা একটু ভাবেন, দেখেন, হ্যাঁ, নাসরিন টাসরিন তো আছেই, আচ্ছা, আমার ভাইয়েরা এই জাতীয় প্রশ্ন করে। কিন্তু দেখেন বিষয়টা, পশ্চিমা একজন ডাক্তার চিকিৎসক এটা নিয়ে গবেষণা করেছেন, 2টা আয়াতকে নিয়ে গবেষণা করে তিনি কি দেখেছেন? যখন কোনো মেয়ে স্বামীর সঙ্গে যখন মিলিত হয়ে যায়, স্বামী স্ত্রী যখন ইন্টারকোর্স করে, ইন্টারকোর্স যখন হয়ে গেল, নারী জাতি হলো নেবার জাতি, পুরুষ জাতি হলো দেবার জাতি। রিসিভ করবে নারী আর দিয়ে দেবে হলো পুরুষ। পুরুষ থেকে আগত যে ব্যাকটেরিয়া, যে প্রোটিন গুলো স্ত্রী বহন করে চলে, তার মাথা থেকে পা পর্যন্ত তা বহন হতে থাকে। এই ব্যাকটেরিয়া প্রোটিন গুলো তার শরীরে জমা হয়ে যায়। এই জমাকৃত প্রোটিন ব্যাকটেরিয়া তার শরীর থেকে যেতে 1 মাসে 30% শরীর থেকে বের হয়ে যায়, 2 মাসে 60% চলে যায়, 3 মাসে 90% চলে যায়। 3 মাস 10 দিন যখন চলে যায়, তার শরীর থেকে আগের সাবেক স্বামী, তার স্বামীর সমস্ত প্রোটিনগুলো, ব্যাকটেরিয়াগুলো 3 মাস 10 দিনের ব্যবধানে সমস্ত ব্যাকটেরিয়াগুলো তার শরীর থেকে বের হয়ে যায়। যখন বের হয়ে গেল, অন্য কোন পুরুষ যখন স্বামী হয়ে তার জীবনে চলে আসবে, সে আর কোনো রোগাক্রান্ত হবে না, যদি 3 মাস যদি সে টাইমটা না যদি সে অতিক্রম করে। পূর্বের আগত স্বামীর শরীর থেকে ব্যাকটেরিয়া প্রোটিন গুলো থাকা অবস্থায় যদি নতুন করে কোনো পুরুষের ব্যাকটেরিয়া প্রোটিন যখন চলে আসবে, ডাবল ব্যাকটেরিয়া ডাবল প্রোটিন, মহারোগাক্রান্ত হয়ে যাবে। বিভিন্ন রোগ তার শরীরে দানা বেঁধে চলবে, সমাজে মহামারী দেখা দেবে, বিভিন্ন রোগ ছড়িয়ে পড়বে। সেই রোগাক্রান্ত হয়ে ব্যক্তি, সমাজ, সব জায়গায় ছড়িয়ে পড়বে, ভাইরাস গুলো ছড়িয়ে পড়বে, সমাজ অবিকল হয়ে পড়বে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তালাক প্রাপ্ত নারীকে এট এ টাইম 3 মাস 10 দিন দেরি করতে বলেছেন। কিন্তু প্রশ্ন হলো, বিধবা নারীর জন্য আরো 1 মাস বেশি কেন বলা হলো? তালাক যখন হয়ে যায়, তালাক হলে পরে স্বামীর প্রতি ওই মহিলার মহাব্বত হয় না, রাগ হয়? রাগ হয়। কিন্তু স্বামী যদি মারা যায়, অ্যাক্সিডেন্ট করলো অথবা অসুস্থ হয়ে স্বামী দুনিয়া থেকে বিদায় হলে, এতে স্ত্রীর মহাব্বতটা কমে না, আরো বাড়ে, আরো বাড়ে। এই মহাব্বতটা থাকার কারণে বিধবা স্বামীকে বলতে পারে না, স্বামীর শোকে বারবার কান্নাকাটি করে, স্বামীকে স্বপ্নের মধ্যে দেখে। এই যে স্বামীকে বারবার সে লালন করে, এই জন্য তার শরীর থেকে তার আগত স্বামীর ব্যাকটেরিয়া প্রোটিন যেতে আরো 1 মাস সময় বেশি লেগে যায় বলে আল্লাহ তাআলা 4 মাস 10 দিন অপেক্ষা করতে বলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কত সুন্দর সুষ্ঠু বিধান করে দিয়েছেন। ও মা, আপনার কোনো কাজে জিনার কাজে অংশগ্রহণ করা যাবে না, গুনার কাজে অংশগ্রহণ করা যাবে না। আল্লাহ তাআলা আপনার জন্য বৈধ সম্পর্ক করে দিয়েছেন। আমার যুবক ভাইদেরকে আমি বলবো, যুবকদেরকে বলবো, যুবকরা ইসলাম মেনে চলবা, নোংরা পথে যাবা না, বদনেশায় যাবা না, এরপরে মাস্টারবেশন করবা না, নোংরামি কোনো পথে যাবা না, স্কুলের বারান্দায় গিয়ে গার্লস স্কুলের সামনে গিয়ে মেয়েদেরকে বিরক্ত করবে না, মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে ইনবক্সে কোনো প্রকার বাজে কোনো কিছু করবা না, সুন্দর করে সুন্দর জীবন গঠন করবে। আল্লাহ বলছেন, ও যুবক, তুমি যদি তোমার যৌবনকে আমার কাছে ব্যয় করো, আমি তোমাকে আমার আশ্বাস নিবের ছায় আমি তোমাকে জায়গা দিয়ে দেবো। জোরে বলি সুবহানাল্লাহ। কত বড় অফার আল্লাহ দিচ্ছেন। যুবকের ইবাদতের দাম সবচাইতে কম না সবচাইতে বেশি? বেশি। আমার বন্ধুগণ, এই দুনিয়া ছেড়ে সবাই চলে যাব আমরা, আপনিও যাবেন, আমিও যাব। সবচাইতে বড় পুঁজি হলো ঈমান। ঈমান ধ্বংস হয়ে যায় নেশা করলে পরে, ঈমান ধ্বংস হয়ে যায় জেনা করলে পরে, ঈমান ধ্বংস হয়ে যায় হারাম পথে চলে গেলে পরে। ঈমানদার কখনো হারাম কাজের দিকে জড়াবে না। আল্লাহ তাআলা বলছেন, শোনো, ঈমান যদি ভালো করে আনতে পারো, 1 নাম্বার কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? নাম্বার 2 হলো রাসূলহি, নবীর উপরে। নবীর প্রতি মহাব্বত দরকার আছে না নাই? রাসূলকে মহাব্বত করতে হবে নিজের জীবনের চাইতে, কম না বেশি? আসতে কম না বেশি? এই জায়গায় যারা বসে আছেন, আমি সবার কাছে একটা উদাত্ত আহ্বান জানাবো,
আজকে বাড়িতে গিয়ে শোয়ার আগ দিয়ে বুকের উপরে হাত রেখে আপনি একটু প্রশ্ন করবেন, আব্দুল্লাহ আমিন, আব্দুর রহমান, আব্দুল মালিক, বুরহানুদ্দিন, তুই বলতো তুই কি তোর জীবনের চাইতে বেশি রাসূলকে ভালোবাসতে পারছিস নাকি? আপনার মন যদি সায় দিয়ে দেয়, হ্যাঁ আমার জীবনের চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসতে পেরেছি, আল্লাহর কসম সেই বান্দা কখনো জাহান্নাম যাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। জীবনে কত স্বপ্ন দেখলাম আমরা, কত স্বপ্ন দেখলেন, কত স্বপ্নের রাত পার হয়ে গেছে, কিন্তু ইমানদার একজন মুসলমান রাসূলকে স্বপ্নে দেখলো না, এটা বড় তার জন্য গ্যাপ, এটা শূন্যতা। আমি আপনাদেরকে আজকে কিছু আমল শিখায় দেব, সে আমলগুলো রেগুলার করলে পরে রাসূলকে স্বপ্নে দেখা সম্ভব। বলবো সবাই শুনবেন, বলবো। আমার বন্ধুগণ, তো ঈমান, নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরামকে আমি যতটুকু স্টাডি করেছি, এই পৃথিবীতে নবীদের পরে সাহাবীদের মর্যাদা কেন হলো, আমি যতটুকু স্টাডি করেছি, আমি এই ভাঙ্গাচোরা স্টাডি দিয়ে আমি যতটুকু বুঝতে পেরেছি, সাহাবীদেরও দুই চোখ, আমাদেরও দুই চোখ, সাহাবীদের দুই কান, আমাদেরও দুই কান, সাহাবীদের দুই হাত, আমাদেরও দুই হাত, কিন্তু সাহাবীদের দাম, এত মান, এত মর্যাদা কেন বেড়ে গেল? এর মূল এক নম্বর কারণ হলো প্রত্যেক সাহাবী রাসূলকে জীবনের চাইতে তারা বেশি ভালোবেসেছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলকে আমরা কেন স্বপ্নে দেখবেন? অবশ্যই দেখব। আমলটা করতে হবে, ধ্যানটা করতে হবে। যদি কোনো বান্দা নিয়মিত প্রত্যেক রাত্রিবেলা সূরাতুল ফাতিহা পড়বে, সূরা ইখলাস 3 বার পড়বে, ঘুমের দোয়াটা পড়ে নেবে, ঘুমে যাওয়ার দোয়াটা পড়ে নেবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবে, এরপর ঘুম না আসা পর্যন্ত সে শুধু পড়বে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যার ঘুমের পূর্বে দরুদ শরীফ বেশি পড়া হয়ে যাবে, আমি আপনাকে হলফ করে বলতে পারি কোন একটা রাত নবীজি আপনার সঙ্গে সাক্ষাতে মিলিত হয়ে যাবে। রাসূল বলেছেন যে আমাকে দেখে, স্বপ্নের মধ্যে সে আমাকেই দেখি। শয়তান সবার সুরত ধারণ করতে পারে, শয়তান সব জায়গায় ধোঁকা দিতে পারে, কিন্তু আমার চেহারায় কোনো ধোঁকাবাজি করতে পারে না। আমরা কি দেখতে চাই না? ইনশাআল্লাহ সবাইকে দেখতে চাই নাকি? দাড়ি রাখার দরকার আছে না নাই? নবী আমার দাড়ি ছাড়া না দাড়িওয়ালা, দাড়ি ছাড়া না দাড়িওয়ালা, আমি কেন দাড়িওয়ালা হব না? নবী আমার বিড়ি খাওয়া লোক ছিলেন নাকি? আমি কেন বিড়ি খাবো? রাসূল কোনো নেশা করেছেন নাকি? আমি কেন নেশা করব? আমার এই সমস্ত তবিয়ত গুলো চেঞ্জ করতে হবে, অভ্যাসগুলোকে বর্জন করতে হবে, বদঅভ্যাসগুলোকে ছেড়ে দিতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে জীবনের চাইতে বেশি। একজন সাহাবীর কথা মনে হয়ে গেল, আমার নবীজি জীবনের 2 জায়গায় বেশি না খেয়ে থেকেছেন, বেশি সময়, বেশি টাইম ধরে। তায়েফের ময়দানে 3 দিন 3 রাত, খন্দকের প্রান্তরে 4 দিন 4 রাত, পানিও নাই, খাবারও নাই। কিন্তু খন্দকের প্রান্তরে সহ্য করতে না পেরে আমার নবীজি ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে পেটে পাথর পর্যন্ত বেঁধে ফেললেন। পেটে যখন পাথর বেঁধে ফেলেছেন, কোন সাহাবী টের পায় নাই, কিন্তু একজন সাহাবী টের পেলেন। টের পেয়ে কাছাকাছি চলে আসেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাউকে বুঝতে না দিলেও কিন্তু আমি বুঝতে পেরেছি হুজুর হাওমাও করে কাঁদবে। রাসূল বলছেন, ওরে আমার জাবির রে, কি হয়েছে বল? হুজুর আপনার পেটটা ফুলা ফুলা মনে হয়, আপনি পেটে পাথর বেঁধেছেন। নবীজি বলছেন, জাবির রে, কাউকে বলো না, সাহাবীরা হাওমাও করে কান্নাকাটি শুরু করে দেবে, কাউকে বলতে যেও না। সাইয়েদনা জাবির বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোদাল মারতে মারতে আপনার কোমর তো কুজা হয়ে গেছে, আপনি ক্ষুধার যন্ত্রণায় ভুগতেছেন। আমি তো গরিব মানুষ, আমি আমার বাড়িতে যাচ্ছি হুজুর, একটা ছোট্ট ছাগল আছে, আপনি যদি অনুমতি দেন আমি ছাগলটা জবাই করব, আপনাকে খাওয়াবো। রাসূল বললেন, তাই যদি হয় যাও রে জাবের, আজকে আমি তোমার বাড়িতে দাওয়াত গ্রহণ করলাম। বউকে গিয়ে বললেন, বউয়ের সঙ্গে ছাগলটা জবাই করে নিলেন। রান্না বান্না কমপ্লিট করার পর বউ স্বামীকে ডাক দিয়ে বলছেন, আমার স্বামী জাবের, শোনো, রাসূলকে যখন নিয়ে আসবি
কানে কানে বলে আস্তে করে নিয়ে আসবে। যদি রাসূলকে যদি জোরে বলো সবাই শুনতে পাবে, সবার তো মেহমানদারি করা সম্ভব হবে না। আচ্ছা ঠিক আছে, গিয়ে রাসূলের কানে কানে বলছে, হুজুর রান্না বান্না শেষ, চলুন আপনি শুধু কয়েকজনকে নিয়ে আপনারা একসঙ্গে আমার বাড়িতে যাবেন। আমার রাসূল বলছেন, জাবির রে, ও জাবির, তুমি আমাকে যে প্রস্তাব দিতেছো, তোমার কি মনে হয় বিশ্বনবী একা খাওয়ার মানুষ? আমি তো একা খাওয়ার মানুষ না রে জাবের। তুমি আমাকে দাওয়াত দিতে আসছো, আমি তোমার দাওয়াতে খুশি হলাম, তোমার দাওয়াতকে আমি সমর্থন জানালাম, অবশ্যই তোমার বাড়িতে যাব। কিন্তু জাবের, চিন্তা করো না, তুমি আমাকে দাওয়াত দিয়েছো আমাকে একা, আর আমি নিজের রাসূল সবাইকে দাওয়াত দিলাম। সাহাবীরা শোনো, আমার জাবের দিয়েছে আমাকে দাওয়াত, আর আমি তোমাদেরকে দিলাম সবাইকে দাওয়াত। চলো জাবেরের বাড়িতে যাই। যেরকম সুবহানাল্লাহ। সাহাবীর সংখ্যা 600। সাহাবীর সংখ্যা কত? ছাগল হলো 6 কেজি। ছাগল কয় কেজি? বরকত দেওয়ার মালিক কে? বরকত দেওয়ার মালিক কে? আমার নবীজি এই কথা বলার সঙ্গে সঙ্গে সাইয়েদনা জাবির তিনি ভয় পাচ্ছেন, হুজুর কেমন করে আমি এগুলো মিটায় নেব, কেমন করে আমি কভার করব? রাসূল বলছেন, জাবির রে, চিন্তা করো না, বান্দা যা রিজিকের দায়িত্ব তার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা শুধু এই রিজিক নিয়ে টেনশন করি। পৃথিবীর কোন প্রাণীর কি রিজিক নিয়ে কোনো টেনশন আছে? কোন পাখি কি হরতাল করে? কোন গরু ছাগলকে হরতাল করে? বনের কোন পশু কি হরতাল করে? কোনদিন কি দেখছেন যে সুন্দরবন থেকে হঠাৎ করে হাজার হাজার প্রাণী সব বাইরে এসে হরতাল করতেছে, খাবার নাই খাওয়াও? আছে এরকম আন্দোলন? আছে নাই? জলভাগের প্রাণী আছে, একটা প্রাণী আছে তিমি, সেই তিমির হাড়ের ওজন হলো 600 কেজি। হাড়ের ওজন কত? হাড়ের ওজন যদি 600 কেজি হয়, তাহলে ওর ওজন কত? ওর গায়ের ওজন কত? 600 কেজি হাড়ের ওজন। ওর হার্ট যে বিট হয়, হৃদস্পন্দন হয় মিনিটে 8 থেকে 10 বার। এটার মানে হার্ট বিটের যে আওয়াজ, এই আওয়াজ শোনা যায় 4 থেকে 5 মাইল দূর থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। সাগরের মধ্য দিয়ে যখন তিমি ঘুরে ফিরে বেড়ায়, 3-4 মাইল দূর থেকে শোনা যায় যে এই দিক থেকে তিমি আসতেছে। ওর হার্টের আওয়াজের ওজন, আওয়াজ মানে হার্টের যে স্পন্দন হয় তার আওয়াজ। আল্লাহু আকবার বলো। এত বড় প্রাণী এই তিমি। প্রত্যেকদিন তার বাচ্চাকে দুধ খাওয়ায় 50 থেকে 60 মণ। কেউ তো সুবহানাল্লাহ কইলেন না? কে খাওয়ান? বাবুই পাখি বাসা বাঁধে কোন গাছে? তাল গাছে। বাসাটা দেখছেন তো সবাই, কি দুর্বল না মজবুত? মজবুত। সিডর, আইলা, আমপান, তারপর কি নার্গিস, ফণি, মহসিন, হ্যাঁ, এত কিছু হয়ে যায়, আমার আপনার বাড়ি ঘর সব উঠতে চলে যায়। কত ধ্বংসলীলা হয়ে যাচ্ছে বাবুই পাখির ওই আবাসস্থল। তাল গাছও ঠিক আছে, ওর বাড়িও ঠিক আছে। কেউ তো সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আমি আপনি কি বিমানে চড়ি না? বিমানে চড়ি তো, মানুষ তো বিমানে চড়ে নাকি? বিমানে চড়ে। বিমানে চড়তে চাইলে কি এখন বিমানে চড়তে পারবেন? কোথায় যেতে হবে? যশোর এয়ারপোর্ট, মানে ফ্লাইং স্পট। সে শুধু সামনে দাঁড়ালো, মেশিনের মধ্যে একটা মেশিন সুইচ দিল, যেটা বিমান ওড়ার সিস্টেম, যেটা একটা চাপ দিয়ে চট করে দুটো পাখা বের করে দিয়ে মাল্লা খান দৌড়। আল্লাহর জিকির করতে করতে খাবারগুলো সব সংগ্রহ করে আবার বিমানে ফ্লাই করে একদম ল্যান্ডিং করলো বাড়ির সামনে। ঢুকে পড়ে বউকে একটা সালাম দিয়ে বললো, এই যে খাবার টাবার নিয়ে আসছি, আমার সামান টামান সব নিয়ে আসছি, দেখো তো ডিম বাচ্চাগুলো কি আছে, কি অবস্থা আছে। ফাইন করে ম্যানেজিং করে সে তার দিনগুলো রাতগুলো পাড়ি দিচ্ছে। চিন্তা করেন, কোন প্রাণীর মধ্যে গন্ডগোল নাই, কোনো সমস্যা নেই, কোনো খাদ্যের ঘাটতি নাই। মানব জাতির মধ্যে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এটা কি খাদ্যের ঘাটতি না বন্টনের ঘাটতি? কিসের ঘাটতি বলেন? বন্টনের ঘাটতি। সম্মানিত ভাইয়েরা, কথা তো অনেক, বলবো আর কয়টা? কিন্তু এদিকে 12টাও বাজে, শেষও করতে দিচ্ছেন না, বাড়িও যাচ্ছেন না, আপনার নড়াচড়াও করতেছেন না। আর আমি কি করি কন্ত? এই বোরহান ভাই কই? কি করবো, শেষ করে দিই নাকি? আলোচনা চলো, হুজুর মরুক। জি হ্যাঁ, জি জি, আমাকে সুযোগ দিয়েছেন, জি আলহামদুলিল্লাহ। এখন সাইয়েদনা জাবের চলে গেছেন বাড়িতে, গিয়ে বলেন, শোনো, দাওয়াত তো দিলেন, দিলাম রসুলকে, আমি কানে কেন বলছি?
কিন্তু কাম তো হলো না, রাসূল তো সবাইকে দাওয়াত দিয়ে দিচ্ছে। এখন বউ বলতেছে আলহামদুলিল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। সাইয়েদনা জাবের বলেন, আমার স্ত্রী তুমি আলহামদুলিল্লাহ তো কইছো, ভালো, আলহামদুলিল্লাহ ঠিক আছে, কিন্তু ছাগল তো 6 কেজি, মানুষ তো 600, কি করা যায়? সাইয়েদনা জাবেরের স্ত্রী বললেন, বান্দা যার রিজিকের দায়িত্ব তার, আমরা চুপচাপ থাকেন, রাসূল আসুক। সাইয়েদনা জাবেরকে রাসূল খুব পছন্দ করতেন। একদিন বাহির থেকে মদিনা ঢুকতেছেন সব সাহাবীরা উটের পিঠে করে। সাইয়েদনা জাবেরের উটটা ছিল বুড়া। রাসূলকে সে বলেন, হুজুর আমি তো আপনাকে খুব ভালোবাসি, আপনি আমাকে খুব ভালোবাসেন, কিন্তু এই বুড়া উট তো চলে না, সবাই আগে আগে চলে যাচ্ছে, আপনি আমার উটের জন্য একটু দোয়া করে দেন। আমার নবী যে লাঠি দিয়ে একটা ঘুতা মারছেন, উটের গায়ে একটা ঘুতা মারছেন, ঘুতা মারার সঙ্গে সঙ্গে এই বুড়া উট তাজা হয়ে এমন দৌড় মারছে, সবার আগে মদিনা পৌঁছে গেছেন জাবের। মদিনা আসার পরে সালাম মজা করে বলতেছেন, জাবের তোমার উট তো তাজা হয়ে গেছে, উট বেচবা? আমি কিনে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সাইয়েদনা জাবের বলছেন, যে আপনি কিনবেন আমি দেব না, এটা কথা হলো? নেন, কিনে নেন, এই যে টাকা নাও, উট দাও। টাকাও দিচ্ছেন। উট নিয়ে উটের লাগামটা হাতে নিয়ে বলছে, জাবের তুমি না আমাকে খুব ভালোবাসো, আমিও তোমাকে খুব ভালোবাসি, তোমার উটকে আমার নেওয়া মানায়, টাকা যখন দিয়ে দিছে টাকা তোমার কাছেই থাক, তুমি নাও, উটটাও নিয়ে নাও। নবীজি ফ্রি হয়ে যেতেন সবার সাথে। আমার নবীজি সেই জাবেরের বাড়িতে গিয়ে পৌঁছলেন, পৌঁছে সালাম দিয়ে বললেন, ও জাবের তোমার বউকে আমার সালাম জানিয়ে বলো, যে হাড়িতে গোশত পাকানো হয়ে গেছে সে হাড়ির ঢাকনা যেন না উঠায়, রুটি প্রস্তুত করে যে হাড়িতে রেখে দিয়েছে তার ঢাকনা যেন না টান দেয়। আজকে আমি কাউকে বন্টন করতে দেব না, আমি রাসূল নিজে আজকে সমস্ত সাহাবীদেরকে বন্টন করে খাওয়ায়া দেব। আমার নবীজি বরকতি হাত নিয়ে নামলেন। নবীজির বরকতি হাতে আকাশের চাঁদ দ্বিখণ্ডন হয়ে যায়। আমার নবীজি আস্তে করে ওই হাড়ির কাছে চলে গেলেন, কোমরে গামছা বেঁধে তিনি খেদমতে নেমে গেলেন। সারা জীবন নবীজির একটা সুন্নাত দিক ছিল, রাসূল কখনো আগে খেতেন না। কেউ দুধ নিয়ে আসতো, রাসূল বলতেন আগে তোমরা খাও, এরপর আমি খাবো। এমন কি ফেন আম্মা জান আয়েশা সিদ্দিকা পর্যন্ত বলেন, আমি তার বউ ছিলাম, আমি তার সামনে খাবার নিয়ে গেলে আমি নিজে কখনো রাসূলকে আগে খাওয়াতে পারি নাই। জোরে বলে সুবহানাল্লাহ। বলেন কোন স্বামী যদি বউয়ের সঙ্গে এমন আচরণ করে, সেই বউকে সেই স্বামীর বিরুদ্ধে কোনো কথা বলবে নাকি? কিন্তু এখনকার বউরা যদি একটু আগে খায়, স্বামী বলবে তুই তো বেয়াদব রে, তুই তো বেয়াদব, তুই তো আগে খেয়ে ফেলিস। কিন্তু না না, আবার এরকম আছে অনেক মহিলা আছেন স্বামীকে আগে খাওয়ান, এরপরে নিজে খান। ভালো কাজ, কিন্তু মাঝে মাঝে আপনি এরকম করবেন। ইলিশ মাছ কিনে আনছেন, ইলিশ মাছ কিনে এনে বউকে বললেন এটা সুন্দর করে কুটে নাও, রান্না বান্না করো। বলেন তো ইলিশ মাছের মাথাটা বউ কাকে দেওয়ার চেষ্টা করে? কাকে? আপনি খান, সমস্যা নেই, একদিন খান, 2 দিন খান, কিন্তু সারা জীবন খাবে? হ্যাঁ, একটু 2-1 দিন দিবেন বউকে, যে তুমি সারা জীবন তো খাওয়াইছো, আজকে তো মাছের কাল্লাটা তুমি খাও। আমার মায়ের আজকে খুব খুশি, হুজুর ভালো করে বলেন একটু, 20 বছরের সংসার একটা দিন মাছের কাল্লা জোটে নাই আমার কপালে। আমার বন্ধুগণ, নবীজি আমার করলেন কি, হাড়ির কাছে চলে গেলেন। হাড়ির কাছে গিয়ে হাড়ির মুখটা খুলে তিনি বিসমিল্লাহ বলে যখন গোশত বন্টন শুরু করে দিলেন, রুটি বন্টন শুরু করে দিলেন, 600 সাহাবী তৃপ্তি ভরে সেই রুটিও খেলো, গোশত খেলো। কিন্তু সেই সাহাবী জাবিরের বাড়ির হাড়ির গোশত, হাড়ির রুটি এক চুল পরিমাণ কমে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। রিজিক দেওয়ার মালিককে, আসতে বলবেন রিজিক দেওয়ার মালিককে। রিজিক বেড়ে যাবে কার হুকুম মানলে পরে, রিজিক বেড়ে যাবে নবীর প্রতি মহব্বত রাখলে। ঈমান আনবো আমরা ভালো করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর হুকুম দিয়েছেন, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে জীবন দিয়ে, মাল দিয়ে, যারা জিহাদ করবে আল্লাহর পথে। একটা বড় আলোচনা ছিল, সময় তো অল্প, আজকে আর পারলাম না। জিহাদ নাম শুনলে পর অনেকের গা চুলকায়, আছে না? আছে না? আছে না? যে নামাজি জিহাদের নাম শুনলে ওর গা চুলকায়, ওর নামাজ হয় না, ঠিক কিনা? জিহাদ আছে না নাই? মদ কি এমনি বন্ধ হবে?
মদ কি এমনি এমনি বন্ধ হবে? জুয়া কি এমনি এমনি বন্ধ হবে? জিহাদের দরকার আছে না নাই? জিহাদ মানে কি চেষ্টা করা, জিহাদ মানে কি কি করা, চেষ্টা করা। মুজাহাদার দরকার আছে না নাই? আচ্ছা, এই দুইটা কাজ যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা দিচ্ছেন, উলাইকা হুমুস সাদিকুন, এই সমস্ত বান্দাগুলোই আমার কাছে এমন সার্টিফিকেট পেয়ে যাবে, এরাই হবে সত্যবাদী। এই সার্টিফিকেট দেব আর এই বান্দাদেরকে আমি আল্লাহ জান্নাত বুঝে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তুমি সবাইকে আমল করার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আসুন দোয়ার মধ্য দিয়ে আমরা শেষ করে দেব আজকের মাহফিল। যতটুকু হয়েছে বলে ফেলি আলহামদুলিল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মাহফিলকে সাকসেস করার জন্য। কেউ ওঠেন নাই, বসেছিলেন। এখন শেষে আমরা দোয়া করে যাব। দোয়ার দরকার আছে না? একটু নামাজের মতো করে বসে আমরা আল্লাহর কাছে চাই। সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। একটা হাদিস শিখায় দিই, হাদিস শোনায় দিই। এই ইউটিউবাররা কি বন্ধ করেন, অস্ত শেষই হয় না। একটা হাদিস শুনে নেন। এই বসেন 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 না কেন? নামাজের সুরতে বসেন, সবাই নামাজের সুরতে বসেন, নামাজের মতো করে বসেন। হাদিসটা হলো, ফজরের সময় যখন হয়, শয়তান প্রত্যেকটা বান্দাকে 3টা গিট মারে। কয়টা গিট মারে বলেন? আবার বলেন কয়টা গিট মারে? 3টা। এই 3টা গিট ছুটাতে হলে 3টা কাজ করতে হবে ওই সময়। এবং তাই সে বলে, আলাইকা লাইলুন তাওয়িল, তোমার জন্য আজকের রাতটা অনেক লম্বা, এটা বলে দেয়। আর বলে ঘুম আসো। ওই ফজরের সময় এই 3 গিট যে শয়তান লাগায়, এই 3 গিট লাগানোর, এই 3 গিটকে দূর করার উপায় হলো 3টা। নাম্বার 1, হাদিস আসছে, রাসূল বলেন, যদি সে তখন ঘুম থেকে শক্তভাবে উঠে দাঁড়ায়, একটা গিট ছুটে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, নাম্বার 2 হলো, যখন সে ওযু বানায়, আরেকটা গিট ছুটে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। যখন সে নামাজে দাঁড়িয়ে যায়, আরেকটা গিট ছুটে যায়। আমরা কি ফজর পড়বো না ইনশাআল্লাহ? শয়তান গিট মারে কয়টা? এই 3টা গিট ছুটানোর উপায় হলো ওঠা, ওযু করা, নামাজে দাঁড়ানো। যদি এই কাজটা যদি বান্দা ফজরের সময় করে, সারাদিন শয়তান ওর কাছে চান্স পায় না। আল্লাহ কবুল করুন। ফজর হবে তো সবার? বুরহান ভাই দোয়া জনগণ সারে না, দেখেন কেউ জানে না, কিন্তু উপায় তো নাই, রাত তো হয়ে গেছে। আর একটু চালাবো? হায় হায়, যা হয়েছে। ফজর পড়বো না আমরা ইনশাল্লাহ। আমি তো একটা হাদিস বলে দিলাম যে আমি দোয়া চাই সবার কাছে, সবাইকে আমার জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আপনার জন্য। আমার বোরহান ভাই 2 বছর যাবত উনি চেষ্টা করছেন আমাকে এখানে নিয়ে আসার জন্য। আমার খুব শখ ছিল এখানে আসি, আমি খুব খুশি হয়েছি। আপনারা কি খুশি হয়েছেন তো নাকি? আমিও খুশি হয়েছি। এখন খুশি হওয়া দরকার, এখন বাকি কার? আল্লাহ। সব খুশিতে আল্লাহ যেন খুশি হয়ে যান। যদি বলি আল্লাহুম্মা আমিন। যে দোয়া, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের 2-3টা আয়াতকে সামনে রেখে যৎকিঞ্চিত কিছু কথা বলার চেষ্টা করেছি। গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ভিখারির মতো 2টো হাত পেতে আছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছ। দিল থেকে আওয়াজ দিয়ে সবাই বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বিশেষ করে মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের দিন, মুসিবতের দিন মাহফিলটাকে সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, গোটা পৃথিবীর মুসলমানদের জন্য দোয়া করে
180 কোটি মুসলমানের পায়ের তলায় আজকে মাটি নাই। তোমার কাছে ফরিয়াদ করে মেহেরবানি করে তুমি আল্লাহ মুসলমানদের জন্য একটা ওমর পাঠায়া দাও। বাইতুল আকসাকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। ও আল্লাহ, আমরা পাখিকে হারিয়ে ফেলেছি। কোরআনের যে পাখিটা আমরা হারালাম, কত বড় সম্পদ আমরা হাতছাড়া করে ফেলেছি। আল্লাহ গো, মেহেরবানি করে তোমার কাছে প্রার্থনা করি, জান্নাতের উচ্চ মাকাম তুমি আল্লাহ তাকে দিয়ে দাও। ও আল্লাহ, তোমার বান্দাগুলো আমিন আমিন করে। কারো মা নাই, কারো বাবা নাই, কারো ভাই নাই, কারো বোন নাই, কবরস্থ হয়ে গেছে। আল্লাহ মেহেরবানি করে যার যা চাওয়া মেহেরবানি করে পাওয়া করে দিও। মৃত্যু আত্মীয় স্বজনের কবর গুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমার বোরহান ভাইকে কবুল করো, সন্তানদেরকে কবুল করো। সবার নাম তো আমার জানা নেই, যার যা চাওয়া তুমি আল্লাহ মেহেরবানি করে পাওয়া করে দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত আমাদের মরণ দিও না। ও আল্লাহ, তোমার বান্দাগুলোকে নিয়ে হাত তুলেছি, এই দোয়া আমার জীবনের শেষ দোয়া হতে পারে, এই চাওয়াটা আমার জীবনের শেষ চাওয়া হতে পারে রে। কে কখন চলে যাব জানি না রে, মরতেই যখন হবে শহীদ মৌত কপালে জুটাইয়া দিও। ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত আমাদের কাউরে মরণ দিও না। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, তবে যেদিন মরে যাব রে, টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে রে। মরামুখ সব দেখে দেখে চলে যাবে, বউটা চাপা কান্নায় ভেঙে পড়বে রে, সন্তানগুলো হাওয়া করে কাঁদবে, বাড়িটা শোকের বাড়ি হয়ে যাবে, সব এসে কান্নাকাটি করে আকাশ বাতাস ভারী করে ফেলবে। আমার মরা লাশ ঘর থেকে বের করে দিয়া জীবনের শেষ গোসলটা করাইয়া দিয়া রে, জানাজা শেষ করাইয়া দিয়া কবরের দিকে নিয়ে চলে যাবে। কবরের শোয়া দেবে রে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়া গুলো সব পোকার পেটে চলে যাবে। যে পোকাকে দেখে ভয় পেতাম, সেই পোকার রাজত্বে চলে যাবে আমার দেহ। 7 দিন লাগবে না, পেটের নাড়ি ভরে সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে। মাত্র 3টা মাস কবর যদি খনন করা হয়, কয়েকটা